আচ্ছা, গতদিনে আপনাদেরকে আমরা দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং পেজটাকে কিভাবে সুন্দরভাবে সাজাবেন এবং বিস্তারিত যে সকল তথ্য আপনার পেজে দিতে হয় সেগুলো কিভাবে সেট আপ করবেন বা ফেসবুক পেজের বিভিন্ন অ্যাডভান্স অপশন বা সেট আপগুলো আপনাদেরকে আমরা দেখাইছিলাম, বা ইনফরমেশনগুলো কিভাবে কখন চেঞ্জ করবেন, ইউজার নেমটা কখন কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো খুঁটিনাটি আপনাদেরকে বিগত ক্লাসে দেখানো হয়েছিল। তো আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে ফেসবুকের একটা পোস্টকে কিভাবে আপনারা বুস্ট করবেন এবং একটা পেজকে কিভাবে আপনারা প্রমোট করবেন, অর্থাৎ ফেসবুককে টাকা পে করে বা ফেসবুকে ডলার পে করে আপনারা কিভাবে আপনাদের পেজটাকে সবার সামনে প্রমোট করবেন এবং প্রচুর পরিমাণ লাইক পাবেন, বা যদি আপনারা প্রোডাক্টকে বুস্ট করেন সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রচুর টার্গেটেড কাস্টমার আপনাদের প্রোডাক্টে নিয়ে আসতে পারেন। তো এক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয় বা কিভাবে করতে হয়, কি কি ইনফরমেশন লাগে, বা আমাদের কার্ড কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলেন দেখি কি অবস্থা। ফেসবুক আমাদের যে গতদিন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম আমরা, তো আমাদের পেজটা ছিল এই পেজটা। আচ্ছা। হ্যালো স্যার। জি, নাইম ইসলাম। স্যার আমরা যেগুলো জমা দিয়েছি হোমওয়ার্ক, সেগুলো কি এখানে দেখানো হবে না? সেগুলো অবশ্যই দেখানো হবে। দেখাবো হচ্ছে আমরা যে ব্রেক টাইম পর ফিরে আসব তারপর, অর্থাৎ ক্লাস শেষ করার ধরেন 25 মিনিট বা 30 মিনিট আগে আমরা ওই কাজগুলো নিয়ে আলোচনা করব। আর নর্মালি আমি যে বিষয়টা করি, আপনারা তো গত ক্লাসে জয়েন করেছেন, তো আমরা যে এই ক্লাসে যে বিষয়টা করি যে প্রথমে যেহেতু আমরা ফ্রেশ মাইন্ডে সবাই ক্লাসে জয়েন করি সকালবেলা, তো নতুন একটা টপিক শিখি, তারপর হচ্ছে সেই টপিকে কি প্রবলেম হচ্ছে বা আজকে যে আলোচনা করলাম এই টপিকে কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে সবার প্রবলেমগুলো সলভ করি বা আলোচনা করি। এবং তারপরে দেখা যাচ্ছে যে ক্লাস শেষ হওয়ার প্রায় 30 মিনিট বা 40 মিনিট আগে থেকে গত ক্লাসে আপনাদেরকে যে কাজগুলো দিয়েছিলাম ওই কাজগুলো আপনারা করেছেন কিনা বা কাজগুলো করতে কি প্রবলেম হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। বুঝতে পারছেন নাইম ইসলাম? স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ঠিক আছে। তার ইউজার নেম কি একবার সেট আপ করলে আর কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ, চেঞ্জ করা যায়। মানে আমার ইউজার নেমটা ভুল হয়েছে, তা ল্যাপটপ দিয়ে খুলছি আচ্ছা। পেজটা, তারপরে ফোন দিয়ে চেঞ্জ করার চেষ্টা করতেছি যে পাচ্ছি না ইয়াটা। আচ্ছা, চেঞ্জ করার একটা নির্দিষ্ট অ্যাটেম্প্ট আছে। অনেক সময় দেখা যায় যে আপনি বারবার চেক করতেছেন, অর্থাৎ আপনার ইউজার নেম, কাঙ্ক্ষিত ইউজার নেমের সাথে কোনোটাই মিলতেছে না। আপনি বারবার চেক করছেন, বারবার চেক করছেন যে এটা আছে কিনা। তো দেখা যাচ্ছে যে 20-25 বার অ্যাটেম্প্ট করার পর, অর্থাৎ চেঞ্জ করার অ্যাটেম্প্ট করার পর ফেসবুক আপনাকে ওই 24 ঘন্টার জন্য ওইটা চেঞ্জ করতে আর দিবে না। অথবা দেখা যাচ্ছে যে আপনি যখন বারবার ট্রাই করেও পাবেন না, বা দেখা যাচ্ছে যে ফেসবুক ওইটাকে ধরে যে হয়তো এখানে কোনো একটা সমস্যা হতে পারে, তো আপনাকে ওনারা 24 ঘন্টার জন্য স্টপ করে দেয়। আপনি আবার 24 ঘন্টা পর ট্রাই করেন, দেখেন ওটা ইনশাল্লাহ চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমরা গতদিন যে পেজটা ক্রিয়েট করেছিলাম, তো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। তো এটা একটা ছোট কথা যে আপনারা হচ্ছে আপনাদের কভার পেজকে বুস্ট করতে পারবেন না। আচ্ছা, এই যে আপনাদের প্রোফাইল পিকচার বা আপনাদের পেজের যে প্রোফাইল ফটো যেটা আছে এটাকে বুস্ট করতে পারবেন আপনাদের পেজকে প্রমোট করার জন্য। আচ্ছা, এইটুকু বলে রাখলাম। তো এখন আমরা তো আসলে আমাদের কভার ফটো বা আমাদের ফেসবুক প্রোফাইল ফটোকে আমরা বুস্ট করব না, আমরা বুস্ট করব আমাদের যে প্রোডাক্টটা সেল করা প্রয়োজন, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা সবার সামনে পৌঁছে দিতে যাচ্ছি বা দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এই প্রোডাক্টটাকে আমরা বুস্ট করব। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে দেখেন এইরকম যে কখনো আমরা কি করি যে একটা ব্র্যান্ডকে প্রমোট করি, আবার কখনো আমরা কি করি একটা প্রোডাক্টকে প্রমোট করি। তো আমরা যদি দেখা যাচ্ছে যে ছোটখাটো বিজনেস বা দেখা যাচ্ছে জাস্ট কেবলই মার্কেটে ইন করেছি, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমরা আমাদের প্রোডাক্টকে সবার সামনে বুস্ট করে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে সেল করব। পাশাপাশি যখন প্রোডাক্ট সেল হবে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যখন সবাই ভালো বুঝতে পারবে, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডটা আস্তে আস্তে এমনিতেই প্রমোট হয়ে যাবে। তো আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে এরকম যে যখন আমাদের প্রোডাক্টটা মোটামুটি সেল হচ্ছে
বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা আমাদের এই কোম্পানি সম্পর্কে মোটামুটি 2-4 জন বা দেখাচ্ছে বেশ কিছু মানুষ জানে, সেক্ষেত্রে আমরা করতে পারি কি আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারি, অর্থাৎ আমাদের এই পেজটাকে প্রমোট করতে পারি যাতে এখানে প্রচুর ভিউয়ার আসে বা প্রচুর মানুষ আমাদের পেজে কানেক্টেড হয় এবং তারা আমাদের তখন দেখাচ্ছে যখন তারা আমাদের পেজে প্রচুর পরিমাণ মানুষ কানেক্ট হবে তখন অটোমেটিক কিন্তু ওখান থেকে সেল আসবে। আচ্ছা, তো এইটা হচ্ছে দুইটা পদ্ধতি যে আমরা কখন প্রমোট করব এবং কখন আমাদের পেজটাকে কখন আমাদের পোস্টটাকে বুস্ট করব এবং কখন আমাদের পেজটাকে প্রমোট করব। আচ্ছা, তো এরপর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে পেজ প্রমোট করার ক্ষেত্রে শুধু আমরা যে ফেসবুককে পে করব বা দেখা যাচ্ছে ফেসবুককে টাকা দিয়ে যে আমাদের পেজটাকে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা তো আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে কখন আমরা আমাদের পেজটাকে প্রমোট করব এবং কখন আমরা আমাদের প্রোডাক্টটাকে বুস্ট করব। তো এই বিষয়টা তখনই কাজ করবে যখন আমরা আমাদের ব্যক্তিগত পেজ বা দেখা যাচ্ছে যে আমাদের পার্সোনাল বিজনেস বা আমরা যখন একটা বিজনেস পেজের ওনার বা কোম্পানির ওনার, তখন আমরা আসলে এইভাবে চিন্তা করব। কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা দেখা যাচ্ছে যে এই রিলেটেড বিভিন্ন সার্ভিস যেহেতু প্রোভাইড করতেছি, তো আমাদের কাজগুলো একটু আলাদা হবে। কাজগুলো আলাদা হবে এইরকম ভাবে যে আমরা যে শুধু আমাদের পার্সোনাল বিজনেসের গ্রোথের জন্যই প্রমোট করব বা আমাদের প্রোডাক্ট সেল করার জন্যই এখানে বুস্ট করব, এরকম না। ফাইবারে আপনারা এরকম অনেক সার্ভিস অ্যাভেলেবেল পাবেন যারা শুধুমাত্র অন্যের পেজটাকে বুস্ট করতেছে বা অন্যের পেজটাকে মডারেট করতেছে বা কোনো কোম্পানির পক্ষ থেকে একটা পেজকে বুস্ট করে প্রমোট করে সেই কোম্পানির পেজটাতে টার্গেটেড অডিয়েন্স নিয়ে এসে দিচ্ছে বা দেখা যাচ্ছে টার্গেটেড রিচ ওখানে পৌঁছায় দিচ্ছে। তো যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা কখনো নিজেদের জন্যও কাজ করতে পারেন, কখনো কোম্পানির দেখা যাচ্ছে মার্কেটিং অফিসার হিসেবেও আপনারা কাজ করতে পারেন। তো আপনারা যখন সার্ভিস সেল করবেন, অর্থাৎ আপনি যখন এই যে ডিজিটাল মার্কেটিং শিখে বা দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ বুস্ট করা বা দেখা যাচ্ছে ফেসবুকে পোস্টকে যখন বুস্ট করা শিখবেন, এই সার্ভিসটা কিন্তু আপনারা ফাইবারে সেল করতে পারেন। তো আপনারা ফাইবারে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে কি ফাইবারে সার্চ করলে দেখতে পাবেন যে ফেসবুক পেজ প্রমোট করে দেওয়ার জন্য বা ফেসবুক পেজে টার্গেটেড অডিয়েন্স নিয়ে এসে দেওয়ার জন্য কি পরিমাণ ওখানে কাজ আছে এবং কাজগুলোর প্রাইজিংটা কেমন বা তারা কিভাবে কাজ করছে, কি কি রিকোয়ারমেন্ট তাদের প্রয়োজন হচ্ছে এই কাজটা করার জন্য, আমরা ফাইবারে গিয়ে সার্চ করলে এই বিষয়টা সুন্দরভাবে দেখতে পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যে কাজের যে প্রাইজিংটা হয় এটা মোটামুটি ভালো একটা প্রাইজিং এবং কাজটা করতে আপনাদের খুব বেশি পরিশ্রমও করতে হয় না। আপনারা জাস্ট বুস্ট করবেন, অর্থাৎ আপনাদের টার্গেট অডিয়েন্স টার্গেটেড এরিয়া ফিক্স করে দিয়ে বুস্ট করবেন, দেখবেন যে বাকি কাজটুকু ফেসবুকই করে দিবে। অর্থাৎ যেহেতু আপনি ফেসবুককে পে করছেন বুস্ট করার জন্য, তারা আপনার কাজটা করে দিবে এবং তারা আপনাকে আপনার পেজে বা আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন সেই পেজে টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড রিচ এখান থেকে তারা নিয়ে এসে দিবে। তো আপনাদেরকে শুধু মেথডটা জানতে হবে যে আসলে আমরা কিভাবে ফেসবুক পেজটাকে প্রমোট করব বা কিভাবে বুস্ট করব। তো বুস্ট করার জন্য অবশ্যই আমাদের একটা সুন্দর একটা পোস্ট থাকতে হবে বা দেখা যাচ্ছে বুস্ট করার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আমরা যে প্রোডাক্টটাকে বা যে পোস্টটাকে যখন আমরা প্রমোট করতে যাচ্ছি সেটা অবশ্যই আই ক্যাচি হতে হবে এবং অনেক সুন্দরভাবে সেখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আপনারা সুন্দর আপনাদের যে পোস্টটাকে বুস্ট করবেন বা যে পেজটাকে প্রমোট করবেন এটাকে তো অবশ্যই সুন্দর এবং আই ক্যাচি ভাবে সাজাবেন। আর যে পোস্টটাকে বা যে প্রোডাক্টটাকে আপনারা বুস্ট করবেন এটার যখন লুকটা যখন অনেক সুন্দর হবে বা দেখা যাচ্ছে যে ওখানে যখন স্বয়ং সম্পূর্ণ সকল তথ্য দেওয়া থাকবে, তো আপনাদের ওখান থেকে সেল হওয়ার যে টার্গেটটা এটা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাদেরকে একটা বিষয় জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বলি যে ধরেন আপনি এই পেজটা মানে একটা এই প্রোডাক্টটাকে বুস্ট করার জন্য এখানে অ্যাড দিবেন বা দেখা যাচ্ছে এখানে বুস্টটা চালাবেন আপনি। তো এইটা যদি আমি বুস্টে চালাই বা দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা বুস্ট করি, এখান থেকে আসলে কেউ কিছু বুঝতে পারবে না। দ্য ক্লোভার ক্লাউড, অর্থাৎ আমাদের এটা কভার ফটো বা আমরা এখানে কি বলছি বা আমরা কি সার্ভিস দিচ্ছি বা আমাদের এখানে কি অফার, এই বিষয়গুলো কিন্তু আসলে এখানে এই চিত্র দেখে বা এই ছবিটা দেখে কিন্তু আসলে বোঝাটা খুবই মুশকিল বা অনেকে বুঝবেই না।
তো সেক্ষেত্রে কি হবে, আমরা বুস্ট করব, ফেসবুক এটা হচ্ছে বিভিন্ন টার্গেটেড অডিয়েন্সের সামনে তুলে ধরবে, কিন্তু তারা আসলে এখান থেকে কিছু বুঝবে না, এবং নর্মালি তারা এটাকে ইগনোর করে চলে যাবে। তো আমাদেরকে, আমরা যে পোস্টটাকে যে বুস্ট করব সেটাকে অবশ্যই সুন্দর এবং আই ক্যাচি ভাবে তৈরি করতে হবে, যাতে যে কোনো কেউ বা সাধারণ মানুষ যাতে ওটা দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এখানে আসলে এই অফারটা হচ্ছে, বা এই সার্ভিসটা নিলে আমি এখানে এই অফারটা পাচ্ছি, বা আমার এখানে কস্টিংটা কম হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে একটা সুন্দর একটা পোস্ট সাজাতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে বুস্ট করতে হবে, এতে করে আপনারা টার্গেটেড অডিয়েন্স বেশি পাবেন। তো আমার এই পেজটা গতদিন ক্রিয়েট করা, এবং এখানে কিন্তু কোনো পোস্ট ক্রিয়েট করা নাই, বা এখানে যদি আমি সেলসের জন্য কোনো পোস্ট ক্রিয়েট করে রাখি নাই। তো আমি আপনাদেরকে অন্য একটা পেজ দেখাই যেটা ডেমো হিসেবে ক্রিয়েট করা, এবং ওখানে বেশ কিছু পোস্ট আছে। আচ্ছা, এই পেজটাই আপনাদেরকে দেখাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? বুঝতে পারছি। জি। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এই পেজটাতে দেখেন কভার ফটো দেওয়া আছে, প্রোফাইল ফটো দেওয়া আছে, এখানে তাদের আহ, আচ্ছা, এটা যেহেতু আমি অ্যাডমিন হিসেবে আছি, আমি আপনাদেরকে ভিজিটর হিসেবে এটা দেখাই যে এটা কি রকম দেখায়। দেখেন, যখন কোনো ভিজিটর এই পেজটাকে দেখতে আসবে, তো উনি পেজটাকে এইভাবে দেখতে পাবে। কভার ফটো অ্যাড করা আছে, প্রোফাইল ফটো অ্যাড করা আছে, এখানে বলা আছে যে নার্সারি, এদের ইউজার নেমটা দেওয়া আছে, এবং এটা কি নার্সারি অ্যান্ড গার্ডেনিং স্টোর। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে এরা একটা পোস্ট দিছে যে এদের দুইটা গাছের ছবি এরা দিয়েছে, এবং বলছে যে এটার প্রাইসটা এখানে এরা বলে দিয়েছে। আচ্ছা, আর পেজ সেটআপে দেখেন এখানে এরা কি করেছে, যে সুন্দরভাবে এদের অ্যাড্রেসটা অ্যাড করেছে, এবং একদম পিন পয়েন্ট, যেটা মানে এটা তো অবশ্যই আমি অ্যাড করেছি। তো এটা পিন পয়েন্ট যেখানে করা আছে, আপনারা যদি গুগল ম্যাপের ওই লোকেশনে চলে আসেন, তো এক্সাক্ট এই দোকানটা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এটা যখন ক্রিয়েট করা, তখন গুগল ম্যাপ অনেক সুন্দরভাবে স্মুথলি কাজ করছিল ফেসবুক পেজে। তো আমি একদম পিন পয়েন্ট করে একদম এক্সাক্ট ওই দোকানেই লোকেশনটা সেট আপ করতে পেরেছি। আচ্ছা, দেখেন এখানে এদের ডেসক্রিপশনে একদম মূল কথাটাই লেখা আছে যে যে কোনো ফুল ও ফলের চারা, টব, সার, মাটি, মাশরুম ও মাশরুম বীজ, এই বিষয়গুলো আপনি এখান থেকে পেতে পারেন, এবং ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে যে হ্যাঁ এই ফোন নাম্বারে আপনারা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তারপর যেটা এদের হচ্ছে মেইলটা দেওয়া আছে, এবং এরা অলওয়েজ ওপেন, অর্থাৎ দেখাচ্ছে যে যে কোনো সময় কাস্টমারের সাথে এরা কন্ট্যাক্ট করতে পারে এবং রেসপন্স করতে পারে। আচ্ছা, এর ক্যাটাগরিটা কি দেওয়া আছে, নার্সারিজ অ্যান্ড গার্ডেনিং স্টোর। আচ্ছা, তো আপনারা যখন আপনাদের পেজটাকে সুন্দর স্বয়ংসম্পূর্ণভাবে সাজাবেন, তো তখন আপনারা এখান থেকে যদি বুস্ট করেন, তো টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার পাওয়া এখান থেকে সহজ হবে। তো দেখেন এইখানে বেশ কিছু পোস্ট এদের আছে। তো এই পোস্টে মাত্র দুইটা প্রাইজ অ্যাড করা আছে, বা দুইটা প্রাইজের মূল্য এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, পরবর্তীতে এখানেও একই অবস্থা। আচ্ছা, তারপর একটু দেখি, তো এখানে অন্য কিছু পোস্ট আছে। আচ্ছা, আচ্ছা, এদের পেজে একটা পোস্ট আছে, আমি একটু দেখাচ্ছি, একটু সময় দিচ্ছি। দেখেন এরা কিন্তু নর্মালি এই পোস্টটা যেটা দিছে, এই পোস্টের ডেসক্রিপশন পড়ারও প্রয়োজন হচ্ছে না। এই পোস্টে যাদের আসলে এটাকে বলে সিকেচার, বা দেখা যায় গাছ কাটার কাঁচি, তো এইটাকে এরা সেল করতেছে, এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের এবং 290 টাকা দাম। আচ্ছা, ঠিক আছে। দেখেন এই পোস্টটা যদি আপনারা বুস্ট করেন, বা এই পোস্টটা যদি কারোর সামনে যায়, এবং সেই ব্যক্তির যদি এই আইটেমটা প্রয়োজন হয়, সে কিন্তু এখান থেকে ডিটেলসটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ এটা এত প্রাইস, এইরকম সাইজ। আচ্ছা, এরকম বিষয়টা কিন্তু এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এরকম পোস্টগুলোকে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে সাজাবেন, বা দেখা যাচ্ছে যে পোস্টে আপনার প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইসটা আপনারা সুন্দরভাবে এখানে অ্যাড করে সেগুলোকে আপনারা বুস্ট করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আরেকটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টের ডিটেলসটা দেখেন কত বড়। দেখেন এই নার্সারির যে পরিমাণ মানে গাছ আছে বা যতগুলো আইটেম আছে, এই আইটেমগুলো সবগুলোই এখানে অ্যাড করা আছে, এবং এখানে 2-3টা বা 4-5টা ছবি এখানে অ্যাড করা আছে। তো যে বিষয়টা হবে যে এই ধরনের পোস্ট যদি আপনারা অ্যাড করেন, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু সকল প্রোডাক্টের ডিটেলস বা ডেসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি একটা কাজ করতেন যে এই সকল আইটেমগুলোর একটা করে ছবি অ্যাড করতেন, এবং
ছবির উপরে হচ্ছে মূল্যটা সুন্দরভাবে হাইলাইট করে লিখে দিতেন, তাহলে কিন্তু ওই বিষয়টা সবার কাছে আরো বেশি রিপ্রেজেন্টেবল হতো, বা সবাই অতি সহজেই এই বিষয়টা দেখে বুঝতে পারতো। আচ্ছা, তো এই ধরনের পোস্ট যদি আপনারা বুস্ট করেন, দেখেন এখানে সকল প্রোডাক্ট এদের আপডেট করা আছে, তাহলে কি এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে না? বা দেখা যাচ্ছে যে আপনি একটা সিঙ্গেল পোস্টকে প্রমোট করে আপনার সবগুলো প্রোডাক্টকে আপনি ব্র্যান্ডিং করতে পারছেন, বা সবগুলো প্রোডাক্টকে সবার সামনে তুলে ধরতে পারতেছেন। তো আমরা যদি এই ধরনের পোস্টকে যদি বুস্ট করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেল, তাই না কি? জি স্যার। আচ্ছা, তো আপনাদেরকে দেখালাম যে আসলে বুস্ট করার জন্য কি ধরনের পোস্ট বেশি উপযোগী, বা আপনারা কিভাবে পোস্টটাকে ক্রিয়েট করবেন। আচ্ছা, তো এটা আপনাদেরকে দেখালাম অ্যাজ এ ভিউ, মানে এই পেজের অ্যাজ এ ভিউয়ার। এখন আমি এটাকে এক্সিট করে দিই। আচ্ছা, তো আরেকটা বিষয় এখন যেটা দেখাবো, যে দেখেন এখানে বলতেছে, বা আপনারা যখন পেজ ক্রিয়েট করে পেজে যখন 2-3টা বা 4টা 5টা পোস্ট করবেন, তো আপনাদেরকে প্রমোট বাটনটা দিয়ে দিবে। তো আমরা প্রথমে দেখব যে আমাদের এই পুরো পেজটাকে কিভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ যদি সহজ কথায় বলি যে আমাদের এই পেজে কিভাবে লাইক বাড়াতে পারি। আচ্ছা, তো আপনারা জাস্ট সিম্পলি এখানে প্রমোট অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন প্রমোট অপশনটাতে ক্লিক করার পর এখানে কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছে। বলছে যে গেট মোর মেসেজেস, অর্থাৎ আপনার পেজে প্রচুর পরিমাণ মেসেজ আসুক, অর্থাৎ যারা আপনার পেজ সম্পর্কে আগ্রহী তারা মেসেজ করবে। তারপর বলতেছে বুস্ট এ পোস্ট, অর্থাৎ আপনারা যদি একটা পোস্টকে বুস্ট করতে চান, যেখানে আপনাদের প্রোডাক্টের লিস্টগুলো অ্যাড করা আছে, বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপনারা তালিকা তৈরি করেছেন, সেই ধরনের একটা পোস্টকে আপনারা বুস্ট করতে পারেন। তারপর যেটা বলতেছে যে প্রমোট ইওর পেজ। আচ্ছা, অর্থাৎ আমাদের পেজে কিভাবে আমরা লাইক বাড়াবো, এই ধরনের কথাটা এখানে বলা হয়েছে। প্রমোট ইওর বিজনেস লোকালি, অর্থাৎ লোকালি বলতে যে আমরা আমাদের লোকাল বিজনেসগুলোকে, বা যে সার্ভিসগুলো আমরা আমাদের নির্দিষ্ট এরিয়ার বাইরে দিতে পারি না, সেটাকে বলতেছে যে প্রমোট ইওর পোস্ট লোকালি, অর্থাৎ লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে এগুলো আমাকে প্রমোট করতে বলছে। আচ্ছা, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট অ্যাড করা থাকে পেজে, বা দেখা যাচ্ছে যে আপনার এই আপনি যদি আপনার পেজে বেশি পরিমাণ ভিজিটর চান, তো আপনি এই অপশনটাতে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, গেট মোর লিডস, অর্থাৎ লিড, কিন্তু লিড এবং লাইক বা দেখা যাচ্ছে যে প্রমোট, এই বিষয়গুলোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। তো লিড হচ্ছে তারাই যারা হচ্ছে আমাদের মানে প্রোডাক্টটা কিনবে, বা যারা যারা প্রোডাক্টটা কেনার মতো পটেনশিয়াল কাস্টমার, তারাই হচ্ছে আমাদের লিড। আর আমরা যখন বুস্ট করব একটা পোস্টকে, তখন এই পোস্টটা সবার সামনেই যাবে, তার মধ্যে অনেকেই আগ্রহী হয়ে কিনতে পারে, বা অনেকেই নাও কিনতে পারে। তো আমরা যদি গেট মোর লিড করি, এখানে প্রাইজিং এর যে বিষয়টা আছে এটা একটু ফেসবুকের ক্ষেত্রে আলাদা, অর্থাৎ আমরা তো ফেসবুকে পে করছি, তো সেক্ষেত্রে প্রাইজিংটা একটু আলাদা হয়। কারণ যখন আমরা গেট মোর লিডসে ক্লিক মানে এই অপশনটা বাছাই করব, তখন আসলে আমরা শুধু পটেনশিয়াল কাস্টমারগুলোকেই আমাদের পেজে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে প্রাইজিংটা একটু বেশি। তো আমরা নর্মালি যে কাজটা করি, যে বিভিন্ন বিউটি কেয়ার প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, বা দেখা যাচ্ছে যে আমাদের কাপড় চোপড় টি শার্ট, বা দেখা যাচ্ছে যে এই ধরনের, বা মোবাইল ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ, এগুলো যখন আমরা পোস্ট করি, বা দেখা যাচ্ছে এগুলো যখন আমরা বিজনেস করতে চাই, তখন দেখা যাচ্ছে নর্মালি আমরা একটা পোস্টকে বুস্ট করি, কারণ মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ বা কাপড় চোপড়, তারপর হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট, এগুলো আসলে সবারই প্রয়োজন। তো আপনারা সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের পোস্টটাকে বুস্ট করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন, বা আপনার পেজকে প্রমোট করবেন, সেক্ষেত্রে প্রমোট ইওর পেজ, এটা আপনারা ক্লিক করতে পারেন, বা আপনাদের পেজে বেশি পরিমাণ লাইক নিয়ে আসার জন্য আপনারা এই অপশনটা বাছাই করতে পারেন। তো এটাতে ক্লিক করার পর দেখি আমাদের কি ইন্টারফেস আসে, বা আমাদের কি কি অপশন দেখায়, বা আমরা কিভাবে আমাদের পেজটাকে প্রমোট করব। দেখেন, যখন আমরা পেজটাকে প্রমোট করব, তখন আমাদের পেজের যে ডেসক্রিপশনটা এইটা চলে আসবে, এবং আমাদের এই পেজের কভার ফটো যেটা আছে এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এডিট অপশন পাবেন, এবং এখান থেকে কভার ফটো যদি আপনার মাল্টিপল কভার ফটো দেওয়া থাকে, বা দেখা যাচ্ছে যে অনেকগুলো কভার ফটো একটার পর একটা আপনি চেঞ্জ করেছেন, সেগুলো যদি আপনি দিতে চান, তো এখান থেকে ইমেজ সিলেক্ট করে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা নতুন একটা ছবি এখানে আপলোড করতে পারেন, বা ভিডিও আপনি এখানে দিতে পারেন।
আচ্ছা, নর্মালি যে বিষয়টা হয় যে যদি আপনি ভিডিও দেন, দেখা যাচ্ছে বা স্লাইড শো এই ধরনের যদি ভিডিওগুলো আপনারা দেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার ওখানে কিন্তু দেখা যাচ্ছে মাল্টিপল ইমেজকে আপনি শো করতে পারতেছেন একটা ভিডিওর মাধ্যমে, এবং ডেসক্রিপশনটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দরভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো দেখেন আমরা এই পাশে যেটাই এডিট করব, এই পাশে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তো এই প্রিভিউটা বা দেখা যাচ্ছে যে এই যে আমরা এডিট করার পর যে ফাইনাল যে প্রিভিউটা পাচ্ছি, আমাদের টার্গেটেড অডিয়েন্স বা দেখা যাচ্ছে যাদের কাছে আমরা বুস্ট করে আমাদের পেজটাকে পাঠাবো, তারা নর্মালি এই যে এই রকম দেখতে পাবে। প্রথমে আমাদের পেজের নাম, আমাদের পেজের ডেসক্রিপশন, পেজের কভার ফটো, এবং বলতেছে যে এখানে লাইক বাটনটা অ্যাড করা আছে। অর্থাৎ যেহেতু আমরা পেজে লাইক বাড়ানোর জন্য এই কাজটা করতেছি, তো নর্মাল বাই ডিফল্ট এখানে লাইক বাটনটা দেওয়া আছে। আপনারা চাইলে যখন অন্যান্য কিছু অন্যান্য পোস্ট পেজ মানে বুস্ট করবেন, এখানে সেন্ড মেসেজ বাটন অপশনটা অ্যাড করতে পারেন, বা অন্যান্য বাটন এখানে অ্যাড করতে পারেন। কারণ ওখানে একটা অপশন মনে হয় আপনারা দেখেছিলেন যে গেট মোর মেসেজ, এরকম একটা অপশন ছিল। তো আপনারা যদি বেশি বেশি মেসেজ পেতে চান আপনার কাস্টমারের কাছ থেকে, তো এখানে আপনি সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বলছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমাদের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে না, যেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তো সেখানে বলতেছে ইকোনমি অর সিভিল অ্যান্ড সোশ্যাল রাইটস, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি পোস্ট করেন, বা দেখা যাচ্ছে যে পলিটিক্যাল ক্যাম্পেইন যদি আপনি চালান, সেক্ষেত্রে ওগুলো আসলে স্পেশাল অ্যাডের ক্যাটাগরিতে পড়ে। তো আমরা যেটা চালাবো বা আমরা যে কাজটা করব, এটা আমরা নর্মালি আমাদের লোকাল বিজনেস বা লোকালি প্রমোট করার জন্য চালাবো। এখানে আমাদের কোনো এটা স্পেশাল অ্যাড নয়। তো আমরা অবশ্যই এই অপশনটাকে চালু করব না, এই অপশনটা যা আছে বাই ডিফল্ট তাই থাক। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়টা বলছে যে অডিয়েন্স, অর্থাৎ আপনি যে এই যে অ্যাডটাকে ক্রিয়েট করবেন, বা দেখা যাচ্ছে যে এইভাবে যে পোস্টটাকে রেডি করে আপনি যে সবার সামনে পাঠাবেন, তো কাদের সামনে আপনি পাঠাবেন বা কারা দেখতে পারবে আপনার এই পেজটাকে। তো এখানে বলছে হু শুড সি ইওর অ্যাড। আচ্ছা, এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি যেহেতু এই পেজটা যেহেতু বাগানের প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে যে বাগান করতে যে সামগ্রী বা সরঞ্জামগুলো লাগে, এগুলো যেহেতু তারা প্রমোট করতেছে বা সেল করতেছে, তো নর্মালি কি হবে যে আপনার এইখানে টার্গেটেড অডিয়েন্সের কিন্তু এজটা কিন্তু মানে আপনাকে নির্ধারিত করে দিতে হবে। কারণ এখানে দেখেন যে সবাই কিন্তু বাগান সম্পর্কে আগ্রহী হতে পারে, একজন ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ প্রবীণ মানুষ, উনিও কিন্তু বাগান সম্পর্কে আগ্রহী হতে পারে, বা এই প্রোডাক্টগুলো আপনার কিনতে কিনতে পারে। কিন্তু আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট হয়, বা যে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এজ রেস্ট্রিকশন রাখতে চাচ্ছেন, অর্থাৎ আপনি হয়তো চিন্তা করছেন যে আপনি একটা মানে বয়স্ক মানুষদের জন্য কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এজের যে লিমিটটা আছে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে এজ অপশনে আসার পর এখানে আপনাকে বলতেছে যে নর্মালি ফেসবুকে 18-র নিচে বয়স সিলেক্ট করাটা উচিত হবে না, কারণ ফেসবুক প্রেফার করে যে যাদের বয়স 18 তারাই হচ্ছে ফেসবুকটা ইউজ করুক। আচ্ছা, তো আপনি 18 থেকে শুরু করে, বা দেখা যাচ্ছে যে 25 থেকে শুরু করে, বা ধরেন 40 থেকে শুরু করে 65+, অর্থাৎ আপনার প্রোডাক্টটা এমন যারা হচ্ছে 40 বছর, হয়তো দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট বা ধর বিভিন্ন ধরনের মেডিসিন যারা হচ্ছে বয়স্ক মানুষজন ইউজ করে, তো আপনি দেখা যাচ্ছে এরকম কিছু একটা মেডিসিনের প্রমোট এখানে করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বয়সটা সিলেক্ট করতে হবে যে যাদের বয়স 40-এর উপরে, এবং 40 থেকে 65-75 বা যাই হোক এরকম বয়স্ক বা প্রবীণ মানুষজন আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে বয়সের সীমাটা কমায় বা বাড়ায় দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনি একটা মানে টি শার্ট ডিজাইন করেছেন, যে টি শার্টটা শুধু ইয়াং বা তরুণ প্রজন্মদের কাছেই অনেক ভালো লাগতে পারে, সেক্ষেত্রে আপনি বয়সের রেস্ট্রিকশনটা দিতে পারেন এরকম যে যাদের বয়স 16 থেকে 32। আসসালামু আলাইকুম আরাফাত স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। তো আমরা ক্লাসে কন্টিনিউ করি। তো আপনাদের প্রোডাক্টটা যদি এইরকম হয় যে আপনি একটা ব্র্যান্ড নিউ টি শার্ট ডিজাইন করেছেন, তো আপনি হয়তো ভাবছেন যে আমার যে টি শার্টের ডিজাইনটা বা আমার যে প্রোডাক্টের ডিজাইনটা, এটা হয়তো ইয়াং পিপলের কাছে বেশি ফেমাস হবে, বা আমি আসলে এদেরকেই টার্গেট করতেছি। তো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন যে এজের যে রেস্ট্রিকশনটা বা এজের যে সীমাটা আছে, এটা আপনি ধরেন 16 থেকে 34, বা দেখা যাচ্ছে 16 থেকে 40, আপনি এভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন।
আচ্ছা, এখন আপনি হয়তো একটা টি শার্ট ডিজাইন করেছেন যেটা হচ্ছে স্পেসিফিকলি ছেলেদের জন্য বা স্পেসিফিকলি মেয়েদের জন্য। সেক্ষেত্রে আপনারা করবেন যে আপনাদের টার্গেটেড অডিয়েন্স শুধু মেন অথবা টার্গেটেড অডিয়েন্স শুধু ফিমেল দিতে পারেন। আচ্ছা, তো আপনারা যদি চান যে আপনাদের প্রোডাক্টটা সবাই দেখুক বা সবাই কিনুক, কারণ একজন ফিমেল পার্সন উনি কিন্তু তাকে অন্য কাউকে গিফট করার জন্য আপনার টি শার্টটা বা আপনার প্রোডাক্টটা কিন্তু কিনতে পারে। তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে অল। এক্ষেত্রে দেখা যায় টার্গেট অডিয়েন্সটা আপনি বেশি পাবেন। অথবা আপনি যদি চান না এটা আসলে আমি শুধু মেল পার্সনকেই দেখাবো, সেক্ষেত্রে আপনি মেন সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা এখানে বলতেছে যে আপনার যে লোকেশনটা, সেই লোকেশনটা কোথায় হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে 25 মাইল প্লাস। অর্থাৎ আপনারা যে ম্যাপে গিয়ে দেখবেন যে বাংলাদেশের সেন্টার যেটাকে ধরা হয় যে ঢাকাতে, এবং তার মানে এবং আমাদের পুরো বাংলাদেশ এরিয়া এবং তার আশেপাশেরও 25 কিলোমিটার বা 25 মাইল এলাকা তারা কভার করবে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা এটাকে চেঞ্জ করব। দেখেন যে আমরা যদি লোকালি বিজনেস করি বা দেখা যাচ্ছে লোকালি প্রমোট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমাদের লোকাল এরিয়াটাকে সিলেক্ট করতে হবে এবং সেই এরিয়াগুলোতেই আমাদের প্রমোশন চালাতে হবে। অথবা আমরা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রোডাক্ট সারা বাংলাদেশে সেল দিতে পারি, সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ এখানে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তারপর যে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে এইভাবে পেজকে বুস্ট করবেন বা পেজকে যখন আপনারা প্রমোট করে দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে লোকেশন বলে দিবে যে হ্যাঁ আমার এই লোকেশন, আমার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, আপনি হচ্ছে আমার এই পোস্টটাকে বা আমার এই পেজটাকে প্রমোট করাই দেন। তো তিনি আপনাকে সুন্দরভাবে লোকেশনটা স্পেসিফিকভাবে বলে দিবে যে হ্যাঁ আমার এই পয়েন্ট এবং এই পয়েন্টের আশেপাশের 50 কিলোমিটার এরিয়া বা 50 মাইল এরিয়া আমি হচ্ছে কভার করতে চাই বুস্ট করে। অর্থাৎ এই এরিয়ার মধ্যে যে মানুষজনগুলো আছে যারা ফেসবুক ইউজারকারী, যাদের বয়স সীমা হচ্ছে 16 থেকে 40, এরা হচ্ছে শুধু আমার এই টি শার্টের প্রোডাক্টের বুস্ট করার পর এই পোস্টটাকে তারা দেখতে পারবে। তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে লোকেশনটা কেন ইম্পর্টেন্ট বা কিভাবে সেট করবেন? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে, দেখেন যে আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে এই পোস্টটাকে বুস্ট করেন, তো এখান থেকে আপনি পটেনশিয়াল রিচ পাবেন কতগুলো, প্রায় 3 কোটি 70 লক্ষ এখান থেকে পটেনশিয়াল রিচ আপনি পেতে পারেন। তো আপনাদেরকে প্রথম দিন একটা জিনিস বলেছিলাম যে ফেসবুকে আপনাদের পটেনশিয়াল ইউজার কি রকম আছে বা ভ্যালিড ইউজার কি রকম আছে। এই যে দেখেন আমি যেহেতু সারা বাংলাদেশ থেকেই বুস্ট করতেছি এটা, তো দেখা যাচ্ছে মোটামুটি এই যে 3 কোটি 70 লক্ষ এরকম হচ্ছে আমরা মানুষ পাচ্ছি যারা হচ্ছে ফেসবুক ইউজ করতেছে সারা বাংলাদেশ থেকে। আচ্ছা, তো আমাদের আসলে এত টার্গেট করলে হবে না। তো আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই যে আমরা কিছুক্ষণ আগে এখানে মেন যদি সিলেক্ট করি, যে আমরা স্পেসিফিকলি পুরুষদের জন্য আমাদের এই প্রোডাক্টটাকে ডিজাইন করছি, তো দেখেন এখানে কিন্তু ইউজারের সংখ্যা কত কমে গেছে। আচ্ছা, তারপর দেখেন আমরা যদি এখানে, আচ্ছা, তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের লোকেশন এবং হচ্ছে এই বিষয়গুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন যে আমরা নির্দিষ্ট কোন এরিয়াটাতে কাজ করতে চাচ্ছি, আমাদের বয়সের রেস্ট্রিকশনটা কেমন হবে। তারপর বলতেছে যে পিপল ইন লোকাল এরিয়া। তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এটা লোকাল বিজনেস হয় এবং আপনাদের পেজটাকে যদি আপনি লোকাল বিজনেস হিসেবে যদি ইন্ট্রোডিউস করে থাকেন এবং আপনাদের যদি একটা পিন পয়েন্ট করা লোকেশন এখানে সেভ করা থাকে, তো সেক্ষেত্রে আপনারা লোকালি আপনাদের পেজটাকে বুস্ট করতে পারেন। তো দেখেন আমার হচ্ছে এখানে লোকেশনটা দেওয়া আছে এবং আমার এই পেজের লোকেশনের আশেপাশে 30 মাইল এরিয়ার মধ্যে যে মানুষগুলো আছে, অর্থাৎ পটেনশিয়াল অডিয়েন্স সাইজ হচ্ছে 11 লক্ষ। এই 11 লক্ষ মানুষের মধ্যে আমার এই পেজটাকে বুস্ট হবে বা আমার এই প্রোডাক্টটাকে বুস্ট হবে। তো আপনারা যদি কখনো নিজেদের জন্য কাজ করেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে হ্যাঁ আমি আমার পেজটাকে এই পার্টিকুলার এরিয়াতে বুস্ট করতে চাচ্ছি বা এই পার্টিকুলার এরিয়াতে যে ফেসবুক ইউজারগণ আছেন তাদেরকে আমি আমার এই পোস্টটাকে দেখাতে চাচ্ছি বা পেজটাকে দেখাতে চাচ্ছি। আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেন বা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিজনেস করেন, অথবা আপনি যে এজেন্সির হয়ে বা দেখা যাচ্ছে যে কোম্পানির হয়ে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করবেন,
তারা আপনাকে যে নির্দিষ্ট এরিয়া বলে দিবে, আপনি সেই এরিয়াটা সিলেক্ট করে তাদের জন্য বুস্ট করবেন এবং তাদেরকে দেখাবেন যে এখানে অডিয়েন্স সাইজটা কত হচ্ছে। তো আমরা এটা লোকালি করতেছি না, আমরা এটা আমাদের সারা বাংলাদেশেই এটা বিজনেস বা সার্ভিস দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখানে আরো কিছু বিষয় ছিল, একটু দেখাই। এই যে আপনারা লোকেশনটা সেভ করবেন, আপনাদেরকে পার্টিকুলার যে লোকেশনটাই দেওয়া থাক সেটা। তারপর এখানে কিছু বিষয় আছে, দেখেন ডিটেলস ট্যাগিং, অর্থাৎ এই ট্যাগগুলো ইউজ করে আপনি কিন্তু স্পেসিফিকভাবে আপনাদের অডিয়েন্সকে আরও টার্গেট করতে পারেন বা আপনার প্রোডাক্টকে আরও সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো এই ট্যাগিং এর যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে ট্যাগিং বা ডিটেল ট্যাগ এটা আপনারা কিভাবে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি বা দেখা যাচ্ছে যে আপনাদের কাস্টমার যে ক্যাটাগরিতে সার্চ করলে আপনাদের এই প্রোডাক্টগুলো খুঁজে পাবে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ আমার প্রোডাক্টের সাথে এই কিওয়ার্ডগুলো রিলেভেন্ট এবং এই কিওয়ার্ডগুলো সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, অন্য এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো হয় বা এই ক্যাটাগরিতে যদি কেউ ফেসবুকে সার্চ দেয়, তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা তার সামনে উপস্থাপন করা হবে। আচ্ছা, অথবা কেউ যদি এই পার্টিকুলার ফিল্ডগুলোতে ইন্টারেস্টেড হয়, তাদের সামনে এই আপনার এই অ্যাডটাকে বা আপনার এই পেজটাকে প্রমোট করা হবে বা তাদের সামনে তুলে ধরা হবে। তো আমাদের যেহেতু এটা হচ্ছে নার্সারি বা গার্ডেনিং এই ধরনের একটা টুল বা এরকম একটা পেজ, তো আমরা এখানে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত কোনো কিওয়ার্ড বা এখানে পাই কিনা। দেখেন এখানে আমরা যখন গার্ডেন লিখে সার্চ দিলাম, তো যারা হচ্ছে গার্ডেন সম্পর্কে আগ্রহী, তারপর হচ্ছে এখানে আপনি আরো দিতে পারেন। এই যে দেখেন ইন্টারেস্ট গার্ডেনিং। স্যার আমি কিন্তু পেজ ক্যাম্পেইনটা দেখতেছি। জি জি, পেজ বলতে পেজ প্রমোশন। পেজ না হ্যাঁ হ্যাঁ, এটা পেইড, এখানে আপনাকে পে করতে হবে। দিতে আসছে তো এই জন্য আচ্ছা ঠিক আছে, লেটে আসলে ভিডিওটা দেখে নেবেন, আর কোশ্চেন থাকলে ক্লাস শেষে করবেন। হ্যাঁ ওকে। ঠিক আছে। তো দেখেন আপনাদের এই যে এখানে যে ট্যাগগুলো ইউজ করতেছেন, তো ফেসবুকে যে মানুষগুলো গার্ডেন বা গার্ডেনিং টুল, দেখেন গার্ডেনিং টিপস বা দেখা যাচ্ছে যে গার্ডেনিং টুল এই বিষয় সম্পর্কে যারা আগ্রহী বা যারা ইন্টারেস্টেড, তারা নর্মালি আপনার এখানে অ্যাডগুলো দেখতে পাবে। তো দেখেন আপনারা যে বাংলা এই যে লোকেশনটা যখন সেভ করে দিলাম, তারপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি যখন অ্যাড করে দিলাম এবং দেখা যাচ্ছে যে এইজের যে রেস্ট্রিকশনটা আছে এটা যখন আপনারা আহ, সুন্দরভাবে মেজার করে দিবেন যে আপনার প্রোডাক্টের এজ লিমিটটা কীরকম হতে পারে, এই বিষয়গুলো সুন্দরভাবে সেট আপ করার পর বা ক্যাটাগরি বা দেখা যাচ্ছে ডিটেল ট্যাগিংটা এখানে সেট আপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখান থেকে আপনারা কি পরিমাণ পটেনশিয়াল রিচ পেতে পারেন। দেখেন কতগুলো পাচ্ছি আমরা, 50 লক্ষ পটেনশিয়াল রিচ আমরা এখান থেকে পেতে পারতেছি। আচ্ছা, এটা করার পর সুন্দরভাবে আপনারা সেভ অডিয়েন্স দিয়ে দিবেন। স্যার ট্যাগ বেশি করলে কি বেশি হবে, রিচ বেশি হবে? ট্যাগ বেশি করলে রিচ বেশি হবে, হ্যাঁ। স্যার আরেকটা জিনিস দেখলাম যে স্পেসিফিক এন্ড আরেকটা কি দেখলাম মিটার মতো দেখাচ্ছিল, ওটা আসলে কি? আচ্ছা, দাঁড়ান আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো আপনারা যখন এখানে এই যে গার্ডেনিং সম্পর্কে যখন শুধুমাত্র আপনি ডিটেল ট্যাগিং এর ক্ষেত্রে যদি ট্যাগটা আপনি ইউজ করেন গার্ডেন, তো দেখা যাচ্ছে যে ফেসবুকে যারা হচ্ছে গার্ডেন সম্পর্কে আগ্রহী এরকম 5,000 মানুষকে আপনার এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। যখন আপনি গার্ডেনিং দিবেন, অর্থাৎ ট্যাগ যখন দুইটা হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওখানে কিন্তু টার্গেটেড রিচের সংখ্যা বেড়ে যাবে, 5,000 থেকে 10,000 হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে গার্ডেনিং টিপস এই ট্যাগটা যখন আপনি ইউজ করবেন বা দেখা যাচ্ছে যে আরো 2-4টা ট্যাগ যখন আপনি ইউজ করবেন, দেখবেন যে আপনার ওখানে অডিয়েন্সের সংখ্যা বেড়ে যাবে। কারণ ফেসবুকে কিন্তু এই যে গার্ডেন এই ট্যাগটাতেই যে বেশি মানুষ ইন্টারেস্টেড তা না, দেখা যাচ্ছে কেউ হয়তো গার্ডেনিং এ ইন্টারেস্টেড, কেউ গার্ডেনিং টিপস এ ইন্টারেস্টেড। তো
তো যখন আপনি ট্যাগ বেশি দিবেন সেখানে আপনার পটেনশিয়াল রিচটা বা পটেনশিয়াল অডিয়েন্সের সংখ্যাটা বেড়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে নিচে একটা মিটার মতো ছিল, একটা কিছু একটা ছিল আচ্ছা এক আচ্ছা, সাইডে। এই তো এটা না। হ্যাঁ, এটা স্পেসিফিক এন্ড বোর্ড, এটা কি আচ্ছা, স্পেসিফিক অ্যান্ড বোর্ড হচ্ছে যে আপনি যে অনেক সময় আমরা বলি না স্ট্যাটিস্টিক যেটা, বা দেখা যাচ্ছে যে আমাদের কি পরিমাণ মানুষ এই যে এই পটেনশিয়াল রিচের যে বিষয়টা এটাকে এখানে ইন্ডিকেট করছে আর কি। আপনারা যদি দেখেন এই যে স্পেসিফিক যে এই যে রিচটা যদি এই যে রেড মার্ক করা এরিয়াতে থাকে, তার মানে হচ্ছে যে আপনার এখানে অডিয়েন্সের সংখ্যা অনেক কমে গেছে বা অডিয়েন্সের সংখ্যা অনেক কম। আর এটা আপনাদেরকে এখন দেখাচ্ছে যে হ্যাঁ এটা মোটামুটি হেলদি ভাবে আছে, বা আপনাদের এটা বুস্ট করার জন্য একটা পারফেক্ট একটা মানে পর্যায়ে এটা আছে আর কি, বা অডিয়েন্সের সংখ্যাটা অনেক হেলদি, এটা বলতেছে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এটা কনফার্ম করে দিবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের লোকেশন, আপনাদের অডিয়েন্সের হচ্ছে এজ লিমিট, এবং হচ্ছে আপনাদের অডিয়েন্সের লোকেশন, তারপর হচ্ছে তারা হচ্ছে মেল হবে না ফিমেল হবে, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন, এবং ট্যাগ ট্যাগ লাইন বা দেখাচ্ছে যে কিওয়ার্ডগুলো যেগুলো আছে ওগুলো অ্যাড করে দিয়ে আপনারা স্পেসিফিক কিছু পিপলকে এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের অডিয়েন্সের টার্গেট মানে সাইজটা ওখানে ছিল প্রায় 50 লক্ষের মতো। তো আমরা এখানে এখানে দেখি যে তারপর কি বলছে, যে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, অর্থাৎ আপনি এই অ্যাডটা যতদিন না থামাবেন বা দেখা যাচ্ছে যে আপনি যখন আবার ম্যানুয়ালি এটাকে স্টপ না করবেন ততদিন এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো আমাদের ওটা দরকার নেই, আমরা নির্দিষ্ট একটা দিন সম্পর্কে বা দেখা যাচ্ছে যে 5 দিন বা 7 দিন বা 10 দিনের জন্য আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা চালাবো। তো দেখি আমরা এখানে দিনটা সিলেক্ট করে দিতে পারি, চুজ দিস অ্যাড উইল ইন্ড, আচ্ছা ডে 8, অর্থাৎ আজকে হচ্ছে 6 তারিখ, 8 দিন আমাদের এই অ্যাড ক্যাম্পেইনটা চলবে, এবং ঠিক ফেব্রুয়ারির 14 তারিখে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দিন কম বেশি করতে পারেন। আচ্ছা, এটা আপনারা সিলেক্ট করে দিবেন, বা আপনারা যখন কোনো কাস্টমারের বা দেখা যাচ্ছে কোনো বায়ারের ক্ষেত্রে কাজ করবেন তার কাছ থেকে শুনে নেবেন যে আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা কতদিন চলবে। আচ্ছা, তারপর বলতেছে দেখেন ফেসবুক আপনাকে বলতেছে যে আপনার ডেইলি বাজেট কত। তো এক্ষেত্রে কিছু বিষয় আছে যে আপনারা এখানে বাংলা টাকা, যেটা আমাদের যে কারেন্সি, যে টাকা, এই কারেন্সিটাও অ্যাড করতে পারেন। কিন্তু আপনারা যখন ফাইবারের এই সার্ভিসটা সেল করবেন, যে অন্য কারো পেজ আপনারা পোস্ট করে মানে বুস্ট করে দিচ্ছেন বা প্রমোট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে যে তারা তো আসলে আমাদের কারেন্সিটা বুঝবে না, তাদেরকে ডলার বা কত ডলার খরচ হচ্ছে প্রতিদিন, কি পরিমাণ ডলার খরচ হবে এটা তাদেরকে বলতে হবে। তো আপনারা নর্মালি ইউএস কারেন্সি এটা ইউজ করেন, আপাতত সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি লোকাল কোনো কাস্টমারের কাজ করেন বা দেখা যাচ্ছে লোকাল কোনো পেজের কাজ কাজ করেন, এবং সেক্ষেত্রে যদি সে বলে যে বাংলা টাকা, আপনি কারেন্সিতে আমাকে কত টাকা লাগতেছে প্রতিদিন এটা বলে দেন, তো সেক্ষেত্রে আপনি বাংলা টাকা তাকে দেখাতে পারেন। তো নর্মালি এটা ইউএস বা দেখা যাচ্ছে যে ইউএস কারেন্সিটা ইউজ করাই বেটার। তো দেখেন বলতেছে যে এস্টিমেটেড 1.1K টু 3K পিপল রিচ পার ডে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন $1 করে খরচ করেন ফেসবুকে এই অ্যাড ক্যাম্পেইনের উপর, তো সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 1100 থেকে 3000 পর্যন্ত মানুষের সামনে এই পেজটাকে তুলে ধরবে। আচ্ছা, এই পাশে দেখেন এস্টিমেটেড একটা ডেইলি রেজাল্ট বলা আছে। আচ্ছা দেখেন এই পাশে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আপনাদেরকে বলা আছে যে আপনাদের রিচ হচ্ছে কত, প্রতিদিন 1100 থেকে 3000 পর্যন্ত রিচ হবে। অর্থাৎ ফেসবুক প্রতিদিন 1100 থেকে 3000 মানুষের সামনে আপনার এই পেজটাকে তুলে ধরবে, এবং আপনি ওখান থেকে লাইক পাবেন মিনিমাম 33 থেকে 96টা। তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে 6 দিনে মোটামুটি আপনি কি পরিমাণ লাইক পাবেন, বা দেখা যাচ্ছে যে কি পরিমাণ অডিয়েন্সের সামনে আপনার পেজটা রিচ হবে। তো এই যে ভ্যালুটা বলা আছে যে মিনিমাম 33টা থেকে 96টা লাইক পাবেন প্রতিদিন, এটা আসলে খুবই লো একটা ভ্যালু, বা দেখা যাচ্ছে যে এটা ফেসবুক আপনাকে মিনিমাম একটা ভ্যালু বলে দেয় যে 33টা থেকে 96টা লাইক আপনি পাবেন। অর্থাৎ 33টাও পাইতে পারেন, 50টাও পাইতে পারেন, 60টাও পাইতে পারেন, 96টাও পাইতে পারেন, বা তার বেশিও পাইতে পারেন। তো নর্মালি আমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আমি যেটা জানি আর কি,
তো আপনি এখান থেকে যদি পার ডে $1 খরচ করেন, মোটামুটি আপনি 150 থেকে 200টা লাইক আপনি এখানে পাবেন। তো এটা আমি এখানে ফেসবুক কেন এখানে এত কম করে দেখাইছে, তো এটার কারণটা হচ্ছে যে আপনি যদি টাকা খরচ করে যদি পেজটাকে যদি বুস্ট করার পর যদি 33-এর জায়গায় যদি 32টা লাইক পান সামহাও বা কোনো কারণে, বা আপনার কন্টেন্টের খারাপ কোয়ালিটির কারণে যদি আপনি 32টা লাইকও যদি পান, আপনি ফেসবুককে শো কজ করবেন যে তোমাকে আমি টাকা দিয়েছি $1, তুমি আমাকে লাইক দেওয়ার কথা মিনিমাম 33, তুমি আমাকে 33 কেন দিলা? বুঝতে পারছেন? তো ফেসবুক এখানে যে এস্টিমেটটা দেখায় এটা হচ্ছে মিনিমাম এস্টিমেট। তো আমার যেটা আইডিয়া যে মিনিমাম 150 থেকে 200, বা আপনার যদি পেজের কোয়ালিটি ভালো হয় বা দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো যদি ভালো হয়, তো আরো বেশি লাইক এখান থেকে পাওয়া সম্ভব। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা যদি এখান থেকে বাজেটটা যদি বাড়াই, যে আমাদের $1 থেকে শুরু করে আমরা একটু $2 করলাম দেখেন, বা $3 করলাম, প্রতিদিন আমরা $3 করে খরচ করবো, দেখেন আমাদের এস্টিমেটেড যে অডিয়েন্সের যে রিচটা আছে এটা কিন্তু বেড়ে গেল, এবং আমরা এখান থেকে কিন্তু বেশি বেশি লাইক পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে গেল। তো আপনি এখানে ফেসবুককে যে পরিমাণ পে করবেন, ফেসবুক আপনাকে এখান থেকে সেই পরিমাণ লাইকই নিয়ে এসে দিবে। তো এটা হচ্ছে কারেন্সি, বা দেখা যাচ্ছে যে আমাদের কতদিন আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমরা হচ্ছে কি পরিমাণ প্রতিদিন খরচ করব, এটা হচ্ছে সেই বিষয়টা গেল। এরপর যে বিষয়টা আসে যে ফেসবুককে তো আপনি পে করবেন প্রতিদিন $3 করে, প্রায় 6 দিনে $18 আপনি পে করবেন, কিন্তু পেটা করবেন কিভাবে? আচ্ছা, দেখেন এখানে পেমেন্ট মেথডগুলো কিন্তু অ্যাড করা আছে, সেটা হচ্ছে দেখেন ভিসা, মাস্টার কার্ড বা অন্যান্য যে কার্ডগুলো আছে, বা এখানে ভার্চুয়াল কার্ডগুলো ইউজ করা যায়, বা অনেক সময় কিন্তু কুপনটাও ইউজ করা যায়। তো আপনারা এই মেথডগুলোতে পেমেন্ট করতে পারেন। তো আপনাকে এখানে অবশ্যই পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আপনি যখন পেজটাকে প্রমোট করবেন, বা দেখাচ্ছে এই পেজটাকে প্রমোট করার জন্য যখন ফেসবুক অথরিটিকে যখন আপনি পে করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে কুপন দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে আপনার যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে, এই কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে সেই কার্ড থেকে তাদেরকে পে করতে হবে। তো আমাদের সম্ভবত বাংলাদেশে ইবিএল ইবিএল এর যে কার্ডটা আছে সম্ভবত ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওইটা থেকে হচ্ছে আপনারা সুন্দরভাবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে ডেবিট কার্ড বা ভিসা কার্ড যেটা আছে ওইটা থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। তো কারো যদি ইবিএল এর কার্ড থাকে ওটা করতে পারেন, আর যদি ইবিএল এর কার্ড যদি না থাকে সেক্ষেত্রে একটা বিষয় আছে যে আপনারা কুপন কিনে দেখবেন যে ফেসবুক বা দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে কুপন সেল করে। অর্থাৎ আপনার যদি দেখা যাচ্ছে কার্ড নাই, এখন আপনি তাকে বললেন যে ভাই আমার তো কার্ড নাই, আমি আপনাকে এত ডলারের চার্জ মানে পে করে দিচ্ছি বিকাশে, বা দেখা যাচ্ছে অন্যান্য পেমেন্ট মেথডে, আপনি আমাকে এত ডলারের সমপরিমাণ কুপন আমাকে পাঠাই দেন। তো উনি আপনার আইডিতে কুপন অ্যাড করে দিবে, এবং সেই কুপন অ্যাড করে আপনি এখান থেকে হচ্ছে ফেসবুকের এই পেজটাকে প্রমোট করতে পারেন। আচ্ছা, যদি কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি যদি কোনো ক্লায়েন্টের পেজ যদি আপনি শুধুমাত্র অ্যাজ এ মডারেটর বা অ্যাজ এ অ্যাডমিন শুধু আপনি তার পেজটাকে মডারেট করতেছেন বা দেখা যাচ্ছে যে বুস্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার পেজ বা যে ক্লায়েন্টের পেজ ওনার যদি কার্ড থাকে, তো উনি হয়তো কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করেই দিবেন। আপনি জাস্ট এখান থেকে অডিয়েন্সের সাথে হচ্ছে এই যে প্রতিদিন কত ডলার করে খরচ হবে এই বিষয়টা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে প্রমোট নাও অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের এখানে প্রমোটটা শুরু হয়ে যাবে, বা আপনাদের পেজে নির্ধারিত একটা সময়ের জন্য প্রমোটটা স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমার এখানে কোনো কার্ড অ্যাড করা নাই, বা এখন আমি কার্ড অ্যাড করবও না এখানে, তো এই বিষয়গুলো এখানে আপাতত দিচ্ছি না, বা দেখা যাচ্ছে এখন কার্ডটা অ্যাড করার মানে পসিবিলিটিও নাই। তো সেই কারণে আপনারা এখানে দেখবেন যে কার্ড মেথডটা যদি অ্যাড করা থাকে, জাস্ট এখানে নেক্সট ক্লিক করার পর আপনাদের এখান থেকে নির্ধারিত, যেহেতু আমরা এখানে 6 দিন মানে 6 দিন সেট করে দিয়েছি এবং প্রতিদিন $3, এই হিসাবে আমাদের পেজটা প্রমোট হওয়া শুরু হয়ে যাবে আগামী 6 দিনের জন্য, এবং মোটামুটি আমরা 100 থেকে 288টা করে লাইক এখান থেকে পাবো। আচ্ছা, স্যার, মানে কি ধরনের কার্ড লাগে বা এই ব্যাপারটা একটু ডিটেলসে বললে পরে একটু ভালো হয়। আচ্ছা, বা কার্ডের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, কি কার্ড ধরনের কি কি। ধরনের লাগে আমি আপনাদেরকে বললাম যে আমাদের দেশে যেটা নরমালি সবচেয়ে সহজভাবে অ্যাড করা যায় সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ইবিএল এর যে কার্ডটা আছে, ওইটা সবচেয়ে সহজভাবে অ্যাড করা যায়, বা ওইটা এখানে ইউজেবল, এবং আমরা দেখাচ্ছে ওই কার্ডটা অনেক সহজেই পাই। আর যে এখানে যে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে একটু জটিল। আচ্ছা,
যদি আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে সেক্ষেত্রে ইবিএল এর যে কার্ডটা আছে, ডেবিট কার্ড বা ভিসা কার্ড, ওইটা ইউজ করবেন। ওইটা যদি ইউজ করতে না পারেন তো দেখবেন যে আপনারা যদি কুপন কেনার যে পদ্ধতিগুলো আছে, যে ফেসবুকের বিভিন্ন পেজে আপনি গেলে দেখবেন যে তারা কুপন সেল করতেছে। তো আপনারা তাদেরকে ডলার মানে ডলারের পরিবর্তে টাকা পে করে দিবেন, তারা আপনাকে ডলার হিসেবে আপনার পেজে কুপন বা আপনার প্রোফাইলে কুপন অ্যাড করে দিবে। বুঝতে পারছেন? তো আপনারা এই কুপনটা ইউজ করতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। কার্ডটা কি ডুয়েল কারেন্সি হইতে হবে? আচ্ছা, একটু এক এক করে বলেন তাহলে আমি উত্তর। আচ্ছা, কি প্রশ্ন ছিল আর কার কি, এটা একটু বলেন, সমস্যা নেই। তখন কি হবে যে যে ক্লায়েন্টের হয়ে আপনি কাজ করবেন বা যে পেজের হয়ে আপনি কাজ করবেন, দেখবেন ওখানে পেমেন্ট মেথড অ্যাড করাই আছে। অর্থাৎ আপনি তো দেখা যাচ্ছে যে তার জন্য এখানে অডিয়েন্স গুলো ক্রিয়েট করতেছেন, বা দেখা যাচ্ছে প্রতিদিন অ্যাড ক্যাম্পেইনটা রান করে, বা দেখা যাচ্ছে যে মডারেট করে আপনি দেখতেছেন যে আসলে এখান থেকে আমরা ইফেক্টিভ কি ওয়ে পাচ্ছি, বা দেখা যাচ্ছে মানে আমাদের এখানে কি আউটপুট আসতেছে, লাইক গুলো বাড়তেছে কিনা, পোস্টে আমাদের রিচ হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে এখান থেকে আমরা পটেনশিয়াল অডিয়েন্স পাচ্ছি কিনা, সেল হচ্ছে কিনা, মেসেজ আসতেছে কিনা, এই বিষয়গুলো আপনি মডারেট করবেন। কিন্তু আপনারা যখন ফাইবারে এই সার্ভিসে সেল করবেন, আপনাদের সার্ভিসের চার্জ হবে খুব বেশি হলে $10, বা দেখা যাচ্ছে যে $5 থেকে $10, অর্থাৎ স্টার্টিং 5। যদি পেজটাকে আপনি যদি 7 দিন 8 দিন 10 দিন যদি প্রমোট করেন, সেক্ষেত্রে $10 বা $20 আপনারা এখান থেকে চার্জ করতে পারেন। তো আপনি যদি 6 দিনে বা দেখা যাচ্ছে 6 দিনে যদি এখানে $18 খরচই করেন, আর দেখা যাচ্ছে যে আপনি চার্জ করেন $20, আপনার কাছে ফাইবার কেটে নেবে $4, আপনার ওখান থেকে আর্নিং হলো $16, আপনি খরচ করলেন $18। তো এরকম আসলে হয় না। তো কার্ডের যে ইনফরমেশন গুলো বা দেখা যাচ্ছে পেমেন্টের যে মেথড গুলো, এগুলো হচ্ছে ক্লায়েন্ট যার পেজ উনি আপনাকে সেট আপ করে দিবে। আপনার যে কাজগুলো হবে যে আপনি পেজে কতটুকু রিচ চাচ্ছেন, তারপর হচ্ছে অডিয়েন্সের এরিয়াটা কতটুকু, আপনি হচ্ছে এখানে টার্গেট ট্যাগ কি হতে পারে, আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করলেন, তারপর হচ্ছে এজের লিমিটেশনটা কত হলো, এই বিষয়টা অ্যাড করলেন। এই বিষয়গুলো আপনি মডারেট করবেন এবং প্রতিদিন অবজার্ভ করবেন যে আসলে হ্যাঁ এই অনুযায়ী কাজ হচ্ছে কিনা। ফেসবুক যে আমাকে বলেছিল যে 33 থেকে 96 বা 33 টু 96 এই পরিমাণ লাইক আমার পেজে দিবে, এটা আসতেছে কিনা বা এর থেকে বেশি আসতেছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মডারেট করতে হবে। এবং কিওয়ার্ড রিসার্চ করে ওই যে ট্যাগ গুলো যে অ্যাড করা দেখালাম, ওই ট্যাগ গুলো আপনাকে সুন্দরভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, একটা বিষয় বলি যে আপনারা যখন এরকম ভাবে পেজকে প্রমোট করবেন, বা দেখা যাচ্ছে পেজকে যখন অ্যাড করবেন, অ্যাড ক্যাম্পেইনে দিবেন, তখন আপনারা কিছু ট্রিক্স বা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। তো সেটা হচ্ছে কি, আপনারা এখানে কিছু কথা লিখতে পারেন। বা দেখা যাচ্ছে যে আপনারা যখন একটা অ্যাড যখন ডিজাইন করেছিলেন, তখন দেখেছিলেন যে আপনাদের, আচ্ছা আরেকবার একটু দেখাই, তখন আপনারা এখানে দেখেছিলেন যে আপনাদের পেজের যে ডেসক্রিপশনটা আছে, পেজের ডেসক্রিপশনটাতে আপনারা কিন্তু এখানে দেখাচ্ছিল, শো করতেছিল। তো আপনাদের পেজের ডেসক্রিপশনটা যদি এই রকম হয় যে, অথবা আপনারা যদি একটা প্রোডাক্ট যখন প্রমোট করবেন, তখন হয়তো ডেসক্রিপশনে লিখে দিলেন আপনি যদি 10 বার আমাদের এই পেজটাকে শেয়ার করেন, তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট থাকতেছে। তো যারা আসলে আমাদের এই পেজের প্রোডাক্ট নিতে আগ্রহী, বা দেখা যাচ্ছে যে যারা একটু কম মূল্যে নিতে আগ্রহী, তারা হয়তো দেখা যাচ্ছে যে এই পেজটাকে আরো 10টা গ্রুপে বা আরো 10টা মানুষের সামনে প্রমোট করলো, বা দেখা যাচ্ছে শেয়ার করে তাদের সামনে তুলে ধরলো। তো যদি তারা এই কাজটা করে, অর্থাৎ আমরা যাদের সামনে আমাদের পেজটাকে প্রমোট করে পাঠাচ্ছি, তারা আবার আমাদের পেজটাকে আরো 10 জনের সামনে প্রমোট করতেছে, তো তাহলে কি আমাদের লাইক আসার সম্ভাবনাটা বেড়ে গেল না? জি স্যার। তো এই বিষয়গুলো যদি ট্রিক হিসেবে আপনারা ইউজ করেন, বা দেখা যাচ্ছে যে এইভাবে টেকনিক্যালি যদি বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, তাহলে ফেসবুক যে আমাদেরকে 100টা করে লাইক দিতে যাচ্ছে প্রতিদিন, তো আমাদের দেখা যাচ্ছে ওই 100টা লাইকের সাথে আরো দেখা যাচ্ছে 100টা বা 200টা বা 300টা লাইক ওখানে ওখানে জমা হয়ে যাবে, বা আমাদের অটোমেটিক চলে আসবে। কারণ শুধুমাত্র এই একটা টেকনিক অ্যাপ্লাই করার জন্য যে হ্যাঁ আমি একটা ল্যাপটপ সেল করতেছি, আপনি এই ল্যাপটপটার মূল্য রাখছি $25,000, আপনি যদি 10টা পেজে বা দেখা যাচ্ছে 10টা গ্রুপে আমার এই পেজটাকে শেয়ার করেন বা আমার এই প্রোডাক্টটাকে শেয়ার করেন, আপনাকে আমি 10% ওখান থেকে ডিসকাউন্ট দিব। তো তাহলে কিন্তু অনেকেই যারা ল্যাপটপ নিতে আগ্রহী, বা যারা এখানে এই গার্ডেনিং স্টোর থেকে যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিতে আগ্রহী, তারা ওই কম মূল্যে নেওয়ার জন্য কিন্তু তারা অবশ্যই ওইটাকে শেয়ার করবে। বা দেখবেন যে
100 জনের মধ্যে দেখা যাচ্ছে 50 জন বা 10 জন বা 20 জন কিন্তু অ্যাটলিস্ট ওইটাকে শেয়ার করবে। তো তাহলে কিন্তু স্যার একটা কথা ছিল জি বলেন। যে এই যে শেয়ার করবে, জি, এটা আমি কিভাবে দেখবো যে এই লোকটা এতবার শেয়ার করছে? এটা কিভাবে বুঝবো? আপনি তার কাছ থেকে স্ক্রিনশট চাইতে পারেন, বা দেখা যাচ্ছে যে সে শেয়ার করুক আর না করুক, অ্যাটলিস্ট যারা শেয়ার করবে বা রিয়েলি যারা শেয়ার করবে ডিসকাউন্ট নিতে চাইবে, তারা তো অ্যাটলিস্ট প্রমাণ হিসেবে কিছু রাখবে, তাই না? যে এই দেখেন আমি শেয়ার করছি, আমাকে এখন 10% ডিসকাউন্ট দেন। কারণ তার তো প্রোডাক্টের চাহিদা আছে এবং সে ডিসকাউন্ট নেওয়ার জন্যই আপনার এটাকে ব্র্যান্ডিং করতেছে বা আপনার এটাকে শেয়ার করতেছে। তো সে নিজেই আপনাকে এভিডেন্স প্রুফ প্রোভাইড করবে যে দেখেন আমি এখানে শেয়ার করছি, আমাকে এখন 10% ডিসকাউন্ট দেন। এরকম কিছু ট্রিক বা দেখা যাচ্ছে টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন, তো দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক যেখানে আপনাকে 100টা লাইক দিচ্ছে, ওখানে আপনি নিজেও এই মানে ট্রিকটা অ্যাপ্লাই করার কারণে আরো 100, 150, 200 আপনি ওখান থেকে অডিয়েন্স জেনারেট করতে পারছেন বা লাইক আপনার পেজে নিয়ে আসতে পারতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? স্যার স্যার শেয়ার করলে তো নোটিফিকেশন আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ, নোটিফিকেশন তো আসবেই। আসলে টোটাল শেয়ার স্যার দেখা যায়। হ্যাঁ, টোটাল শেয়ারগুলো দেখা যায়, বা যিনি আসলে আগ্রহী যে আমি না এখান থেকে 10% ডিসকাউন্টের জন্য আমি 10টা গ্রুপে শেয়ার করলাম, সে আপনাকে প্রুফ দিয়েই বলবে যে ভাই আমি দেখেন শেয়ার করছি, আপনি আমার এই এখন 10% ডিসকাউন্ট দেন। তো এটা কিন্তু একটা ট্রিক, আপনারা কিন্তু এটা দেখেই বুঝতে পারলেন যে এই ট্রিকটা ইউজ করলে আপনাদের কিন্তু যেখানে 100 লাইক আসার কথা সেখানে 200 আসলো। তো এরকম কিছু ট্রিক বা স্ট্র্যাটেজি আপনাদেরকে আবার আরো ডেভেলপ করতে হবে, বা আপনারা যখন কাজ করবেন তখন আপনারা এরকম নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে মানে আপনাদের পেজটাকে প্রমোট করবেন। সেক্ষেত্রে কি হবে যে আপনি ফেসবুককে $1 করে পে করে যে ওখান থেকে টার্গেটেড অডিয়েন্স পাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনি $1 বিনিময়ে $3 কাজ ওখান থেকে হাসিল করে নিতে পারতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? স্যার জি স্যার। আমার এই ক্যাম্পেইনটা নির্দিষ্ট একটা সময় আছে, তাই না স্যার? তো এই নির্দিষ্ট সময় শেষে কি প্রতিদিন আবার টাকা কাটবে নাকি বন্ধ হয়ে যাবে automatic? না, আপনি যদি ওখানে ডে সিলেক্ট করে দেন যে মাত্র 6 দিনের জন্য চলবে বা দেখা যাচ্ছে যে 7 দিনের জন্য চলবে, সেক্ষেত্রে ওটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। আর যদি আপনি ওখানে কন্টিনিউয়াসলি রান অ্যাড এই অপশনটা যদি চালু করে দেন, তো ওখান থেকে দেখা যাচ্ছে ওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এবং আপনার অ্যাকাউন্টের টাকা শেষ না হওয়া পর্যন্ত ওটা চলতেই থাকবে, এরকম একটা অবস্থা। স্যার মাঝখানে যদি বন্ধ করতে চাই তো বন্ধ করার কোনো সিস্টেম নাই? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করা আছে। আপনি স্যার যখন একটু দেখাই দেন স্যার, কোথা থেকে করতে হবে একটু দেখালে ভালো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা এখন স্যার আমি যদি জি বলেন। স্যার আমি যদি 6 দিনের জন্য আমি ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কি প্রতিদিন আমাকে পেমেন্ট করতে হবে? আপনার কার্ডে যথেষ্ট পরিমাণ টাকা থাকতেই হবে, কারণ আপনাকে প্রথমেই দেখে নিবে যে আপনি 8 দিন যে এখানে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, এটার জন্য আপনার বাজেট কত, প্রতিদিন $1 করে খরচ করলে $8, এটা মিনিমাম আপনার থাকতেই হবে, তারপরে এটা রান হবে। তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হচ্ছে যে আমাদের প্রতিদিন $1 করে খরচ হবে। এটা আপনার আপনার বাজেটের উপর, আপনি যদি চান যে আপনি প্রতিদিন $10 খরচ করবেন, সেটাও আপনি করতে পারেন, ফেসবুক আপনাকে নিষেধ করবে না। দেখেন যদি $10 খরচ করেন, আপনার এখানে প্রতিদিন কি পরিমাণ লাইক আসবে সেটা ওরা বলে দিচ্ছে। সরি, $20 যদি প্রতিদিন খরচ করেন কি পরিমাণ লাইক আসবে, যে মিনিমাম 739 থেকে 2100টা পর্যন্ত লাইক প্রতিদিন আসবে। আপনি এখানে যে পরিমাণ পে করবেন সেই পরিমাণ লাইক আপনার আসবে। মানে কথা একটা আছে না যে যেমন গুড় তেমন মিষ্টি, তো আপনি যে রকম টাকা পে করবেন তো ওরা আপনাকে সেই পরিমাণ লাইক দিবে। তো আপনি তো অবশ্যই ডে বাই ডে। হ্যাঁ, ডে বাই ডে। স্যার একটা যদি হচ্ছে মানে প্রমোট করে যদি একটু দেখানো যেত স্যার ভালো হইতো আরো। আচ্ছা, এভাবে আসলে কয়টা পেজ প্রমোট করব বলেন? আর আমার তো এটাকে প্রমোট করার দরকার নাই। স্যার বলতেছি যদি স্যার, এমন আপনাদের হয় যে ক্লায়েন্টের তো থাকবে। মানে খ্যাপাটে কাস্টমার আছে বা যারা হচ্ছে চায় যে আমি একদিনেই 10,000 লাইক আমার দরকার, সে দেখা যাচ্ছে যে একদিনে 100 USD খরচ করে ফেললো, কিছুই করার নাই, মানে তার পয়সা আছে, সে করতেছে। দেখেন আপনি জি স্যার বুঝতে পারছি। এখান থেকে সর্বোচ্চ $100, সরি 500, এত খরচ করা যাবেই না। দেখেন $80 যদি খরচ করেন কিরকম টার্গেট আপনি পাচ্ছেন। আচ্ছা, তো পেজ প্রমোটের ক্ষেত্রে যে বিষয়টা বলেছিলাম বা পেজ বা পোস্ট বুস্টের ক্ষেত্রে যে বিষয়টা বলেছিলাম, যে আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করবেন, তো দেখা যাচ্ছে ক্লায়েন্টের নিজস্ব কার্ড থেকে দেখা যাচ্ছে পেমেন্ট মেথডটা উনি অ্যাড করে সবাই ভাবে চলে আসছে স্যার।
হ্যাঁ, আমি তো শুরু করেছি। আচ্ছা, সরি, আমি অলরেডি দুই একটা কথা বলেও ফেলেছিলাম। যাই হোক, তো সম্ভবত আপনাদের এখানে মিউট করা ছিল, যার কারণে। ঠিক আছে, তো আমি ব্রেকের আগে যে বিষয়টা দেখতেছিলাম যে আমরা পেজকে প্রমোট করব বা আমাদের পোস্টকে বুস্ট করব। তো আপনাদের যে বিষয়টা নিয়ে খুবই বেশি আগ্রহ ছিল বা একটু জানার ছিল যে আপনারা যখন কার্ড অ্যাড করবেন তো কার্ডগুলো কি রকম হতে হবে বা কি রকম কার্ড অ্যাড করলে কিভাবে হয়, কুপনটা অ্যাড করলে কি প্রবলেম হয়, এইটা। তো দেখা যাচ্ছে যে কুপনটা অ্যাড করবেন সেক্ষেত্রে যখন কুপন যার কাছ থেকে কিনছেন তিনি আপনার কাছে ট্রাস্টেড সেলার। অর্থাৎ আপনি যদি এরকম মনে করেন যে হ্যাঁ, আপনি যার কাছ থেকে কুপন নিয়েছেন উনি একজন ভ্যালিড পারসন এবং হচ্ছে উনি ফেসবুককে অবশ্যই পে করবে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সেই ক্ষেত্রে তার কাছ থেকে কুপনগুলো নিয়ে আপনাদের ব্যক্তিগত পেজ বা দেখা যাচ্ছে যে আপনাদের লোকাল বিজনেসগুলোকে আপনারা প্রমোট করতে পারেন। কিন্তু যে বিষয়টা এখানে আছে যে যদি আপনি ট্রাস্ট না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কুপন কখনোই ইউজ করবেন না, কারণ এক্ষেত্রে আপনার পুরো পেজটার বা আপনার সম্পূর্ণ পেজটা বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই কুপন ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান, খুবই সেনসিটিভ এই ইস্যুটা, যে দেখা যাচ্ছে সামান্য একটা ভুলের কারণে আপনার পুরো পেজ বা দেখা যাচ্ছে পুরো ব্র্যান্ডটাই বন্ধ হয়ে গেল। তো এই কাজটা না করার চেষ্টা করবেন। পরবর্তী পদ্ধতি হিসেবে যেটা বলেছিলাম যে কার্ড অ্যাড করা। যাদের কার্ড আছে ব্যাস আলহামদুলিল্লাহ, আপনারা কার্ড ইউজ করে আপনাদের হচ্ছে এখানে প্রমোট করবেন বা দেখাচ্ছে আপনাদের পোস্টগুলোকে বুস্ট করবেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা, আপনারা যখন ফাইবারে এই সার্ভিসটা সেল করবেন তখন আপনাদেরকে যে বিষয়টা করতে হবে যে আপনারা যে কোনো একটা মানে কোম্পানির হয়ে বা দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির অন বিহাফ আপনারা এই পেজটাকে প্রমোট করবেন বা দেখা যাচ্ছে পেজটাকে আপনারা মডারেট করবেন। তো সেক্ষেত্রে কি হবে যে যার পেজ উনি আসলে আপনাকে এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়েই দিবে এবং উনি ওনার কার্ডটা ওখানে অ্যাড করেই দিবে। উনি জাস্ট আপনাকে বাজেটটা বলবে যে হ্যাঁ আমার জন্য আসলে বাজেট ফ্রেন্ডলি কেমন হয় বা দেখা যাচ্ছে যে কোন বাজেটটা ইউজ করলে আমি এত দিনে এত টার্গেট অ্যাচিভ করতে পারবো বা আমার 50 দিনে কিরকম সেল আসবে বা এইরকম বিষয়গুলো আপনার সাথে উনি ডিসকাস করে দেখা যাচ্ছে যে আপনাকে শুধু এই অডিয়েন্স সিলেক্ট, এরিয়া সিলেক্ট, তারপর হচ্ছে এই যে ট্যাগ বা কিওয়ার্ড সিলেক্ট, এই বিষয়গুলো আপনাকে সিলেক্ট করতে দিবে এবং দেখা যাচ্ছে যে আপনাকে ডে বাই ডে এটাকে মডারেট করে তাকে দেখাইতে হবে যে দেখেন হ্যাঁ আমার এখানে কিন্তু প্রতিদিনই আউটকাম আসতেছে। তো আপনারা যদি এই সার্ভিসটা যখন ফাইবারে সেল দেন তো সেক্ষেত্রে কার্ডের ক্ষেত্রে আপনাদেরকে খুব বেশি ওয়ারিড হওয়ার মানে আপনাদেরকে এখানে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই, কারণ আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কার্ডটা অটোমেটিক অ্যাড অবস্থাতে পেয়েই যাবেন। আচ্ছা, আর যদি ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কার্ড ইউজ করবেন, আর যদি কার্ড না থাকে ট্রাস্টেড সেলারের কাছ থেকে আপনারা কুপন নেবেন। তো সম্ভবত ফেসবুক অনেক সময় আপনাদেরকে কুপন গিফট করে সম্ভবত $30 পর্যন্ত, বা দেখাচ্ছে যে এত হাই মানে $30 বা $50 পর্যন্ত অনেক সময় আপনাদেরকে ওরা কার্ড বা কুপন আপনাদেরকে গিফট করে থাকে। তো এটা গিফটের জন্য আসলে অ্যাপ্লাই করতে হয় বা দেখা যাচ্ছে যে গিফটের জন্য আপনাদেরকে চেষ্টা চালাতে হয় আর কি। তো আসলে সম্ভবত একটা প্রোফাইল থেকে একবারই গিফট পাওয়া যায় বা দেখা যাচ্ছে যে ওই কার্ডটা আপনার বা কুপনটা একবারই ইউজ করতে পারবেন। তো ওটা সম্ভবত $30 একটা ফ্রিতে ফেসবুক দেয়। তো আপনাদের যদি কেউ চান যে আপনাদের পার্সোনাল বিজনেসকে বা আপনারা পার্সোনাল পেজকে এই কুপন গিফট হিসেবে নিয়ে প্রমোট করবেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে কিছু টিউটোরিয়াল বা দেখা যাচ্ছে ভিডিও পেয়ে যাবেন যে যেখান থেকে আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল প্রোফাইলে ফেসবুক থেকে কুপন পাবেন এই বিষয়টা আপনারা ওখান থেকে জানতে পারেন। আচ্ছা, তো আপনাদেরকে একটু দেখাই ফাইবারে নিয়ে আসলাম এই কারণে যে ফাইবারে আসলে এইরকম সার্ভিস আছে কিনা বা কি রকম প্রাইসে সেল হয় বা তারা কি কি সার্ভিস এখানে প্রোভাইড করে। আচ্ছা, আমি সার্চ দিলাম প্রমোট ফেসবুক পেজ, দেখি এখানে কি কি গিগ আসে বা কি কি সার্ভিস এখানে সেল হচ্ছে। দেখেন ইনি বলছে আই উইল শেয়ার অ্যান্ড প্রমোট ইউর লিঙ্ক, আচ্ছা অন ফেসবুক পেজ, না এত না, উইল প্রমোট ইউর পেজ। আচ্ছা দেখেন এটা একটু দেখি কি বলছে, আই উইল প্রমোট ইউর পেজ অর প্রোফাইল ফর ফেসবুক টু গেট ফলোয়ার্স। আচ্ছা দেখি, I will do organic promotion of your Facebook page or group। আচ্ছা, আমরা অর্গানিক করতেছি না, আমরা এখানে ফেসবুকের মাধ্যমে
বুস্ট করে দেখা যাচ্ছে যে আমাদের এইখান থেকে টার্গেট অডিয়েন্সটা নিচ্ছে। তো আমরা আসলে কিন্তু এখানে অর্গানিক প্রমোশনটা করতেছি না। তো অর্গানিক প্রমোশন কোনগুলো, যে আমরা প্রথম দিন যেটা দেখেছিলাম যে ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্ট করে একটা অ্যাডকে বা দেখা যাচ্ছে একটা প্রোডাক্টকে আমরা প্রমোট করতেছি ম্যানুয়ালি, যে কাজগুলো করা হয় এগুলোকে মোটামুটি বলা হয় যে অর্গানিক আর কি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি। ফেসবুক অ্যাডস এটা একটু দেখি। তো এখানে অনেক হাইলি পেইড কিছু কাজ এখানে অলরেডি আছে। যখন আপনারা অ্যাড ডিজাইন করা শিখবেন বা যখন আপনারা যদি কেউ অ্যাড ডিজাইন সম্পর্কে জানেন, দেখবেন যে এই অ্যাড ডিজাইনগুলো বা অ্যাড ক্যাম্পেইনগুলো কিন্তু অনেক হাইলি ডিমান্ডেবল এবং অনেক হাইলি পেইড। দেখেন ইনি কি বলছে যে আই উইল বি ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার, এবং ওনার স্টার্টিংটা দেখছেন কত, $800। মানে এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো ইনি এনার যে সার্ভিসটা হবে এটা আসলে দেখাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের জন্য, বা দেখাচ্ছে যে উনি অ্যাড ডিজাইন করবেন বা ভিডিও ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই পেজটাকে দেখাচ্ছে যে মডারেট করবেন, প্রমোট করবেন, বা আপনাকে জাস্ট কিছুই করতে হবে না, আপনি শুধু আপনার রিকোয়ারমেন্টগুলো তাকে দিবেন, বাকি কাজটুকু উনিই করে দিবেন, এবং ফেসবুকে করবে এবং ইনস্টাগ্রাম অ্যাডে উনি এটা কাজটা করবেন। আচ্ছা, এনারটা একটু দেখি ইনি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, এটা একটু দেখি। তিনি বলছে আই উইল প্রমোট ইউর পেজ অর প্রোফাইল ফর ফেসবুক টু গেট ফলোয়ার্স। দেখেন উনি কি বলে দিচ্ছে দেখছেন, অডিয়েন্স এজ গ্রুপ। এই যে দেখেন আমরা কিন্তু ওখানে অডিয়েন্সের এজ কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, তাই না? প্ল্যাটফর্ম কি বলছে যে ফেসবুক প্ল্যাটফর্মে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, রিটেল অ্যান্ড ই কমার্স, অর্থাৎ ই কমার্স সাইট বা দেখা যাচ্ছে যে মার্কেটিং কমিউনিকেশন এই সাইটগুলো। স্যার আপনার ভয়েসটা হয়তো একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন ঠিক আছে? আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? স্যার এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাকিরা শুনতে পেলে তাহলে ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে দেখেন ইনি এনার গিগে কি সার্ভিস দিচ্ছে। স্যার মাঝে মাঝে আপনার ওখানে নেট স্লো হচ্ছে। নেট স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কি? স্যার যার কারণে মাঝে মাঝে একটু। আচ্ছা, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হলে একটু বলবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। তো দেখেন ইনি এনার গিগে কি বলতেছে যে এই যে অডিয়েন্সের এজ গ্রুপ বা দেখাচ্ছে উনি কি ধরনের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে কালেক্ট করে দিবেন এবং কোন প্ল্যাটফর্ম, ফেসবুকে। তো আপনারা কি এই সার্ভিসটা বা আপনারা কি এই কাজগুলো কি জানেন? দেখেন উনি কি বলছে, ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে 50 লক্ষ থেকে প্রায় 10 বা এরকম একটা উনি অডিয়েন্সের সাইজ এখানে উনি দিয়ে দিছে। তো আপনারা কিন্তু এজ গ্রুপটা সিলেক্ট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের প্রোডাক্টের ক্যাম্পেইন কোন সাইটের জন্য চালাবেন, বা মার্কেটিং বা দেখা যাচ্ছে ই কমার্স বা রিটেল শপ, এগুলোর জন্য কিন্তু আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে প্রমোট করে দিতে পারেন। দেখেন ওনার স্টার্টিংটা হচ্ছে $10। তো আপনাদেরকে $10 পে করবে, দেখা যাচ্ছে তার পেজের রিকোয়ারমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে, এবং দেখা যাচ্ছে যে আপনি তার পেজের পক্ষ থেকে আপনি একজন মার্কেটিং দেখা যাচ্ছে অফিসার বা মার্কেটিং এজেন্ট হিসেবে তার পেজের পক্ষ থেকে আপনি এই ক্যাম্পেইনটা চালাবেন। দেখেন এখানে কি বলছে যে অন অ্যাভারেজ ইউ উইল গেট 150 to 200 নিউ ফলোয়ার লাইক পার ডে। তো আমরা কিন্তু এই বিষয়টা দেখেছিলাম যে আমরা প্রতিদিন কি পরিমাণ টার্গেটেড অডিয়েন্স বা কি পরিমাণ লাইক আমরা পেতে পারি, তাই না? তো এক্স্যাক্টলি আমরা যে বিষয়টা দেখলাম বা আমরা যে বিষয়টা আজকে শেখার চেষ্টা করলাম, এইটাই কিন্তু হচ্ছে ফাইবারে সেল হচ্ছে। এবং দেখেন উনি বেসিকটা ধরছে কত, $10। স্ট্যান্ডার্ডে কি বলতেছে যে 3 ডে প্রমোশন উনি চার্জ করবেন $20, এবং প্রিমিয়াম প্যাকেজের যিনি সেটা বলতেছেন যে 7 দিন প্রমোশন করবেন উনি চার্জ করবেন হচ্ছে $30। তো এই ধরনের সার্ভিস কিন্তু ফাইবারে অ্যাভেলেবল। অর্থাৎ আমরা যে পেজটাকে প্রমোট করা আজকে শিখলাম বা শেখার চেষ্টা করলাম অ্যাটলিস্ট, এটা কিন্তু দেখেন ফাইবারে কিন্তু মানে অত্যন্ত ভালোভাবে এটা কিন্তু সেল হচ্ছে। তো এনারটা একটু হাইলি পেইড। দেখি ইনি কি বলছে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড স্পেশালিস্ট। আচ্ছা, ইনি অ্যাড ডিজাইন করবেন। দেখা যাচ্ছে যে আপনার হয়তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা লাগবে, বা দেখা যাচ্ছে আপনার পেজে হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, বা দেখা যাচ্ছে ইমেজগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। এই কাজগুলো উনি করবেন, এবং দেখা যাচ্ছে যে আপনার পেজে
উনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাবেন। অর্থাৎ আপনাদেরকে শুধু আমি দেখালাম যে আজকে কিভাবে প্রমোট করবেন বা প্রমোট করার ক্ষেত্রে কি কি বিষয় আপনারা খেয়াল রাখবেন বা টার্গেট করে অডিয়েন্সগুলোকে জেনারেট করবেন বা কি ট্রিক ইউজ করে আপনারা অল্প খরচেই বেশি অডিয়েন্স জেনারেট করতে পারবেন। তো দেখেন এই ধরনের সার্ভিস আপনারা চাইলে যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন আপনারা কিন্তু ফাইবারে গিগ ক্রিয়েট করে আপনাদের এই সার্ভিসগুলো ফাইবারে সেল করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো আপনারা যখন কাজ করতে যাবেন দেখা যাচ্ছে যে আরো কিছু নতুন প্রবলেমের ফেস করতে পারেন বা দেখা যাচ্ছে যে কোথাও হয়তো একটু মিস হয়ে গেছে, সেগুলো হয়তো আপনারা কাজ করতে গিয়ে ডিরেক্টলি যখন কাজ করতে যাবেন তখন হয়তো এগুলো ফেস করবেন। তো সমস্যা নেই, আপনারা ফেস করলে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে আপনারা যখন কাজ করবেন আমরা আপনাকে হয়তো দেখা যাচ্ছে যে রাস্তায় তুলে দেব, কিন্তু চলতে হবে আপনাকেই। তো দেখা যাচ্ছে যে আজকে আমি আপনাকে শেখাচ্ছি, তো দেখা যাচ্ছে আজ থেকে 1 মাস পর বা 2 মাস পর হয়তো ফেসবুকের নতুন কোনো আপডেট চলে আসলো, বা দেখা যাচ্ছে অ্যাড প্রমোশন বা দেখা যাচ্ছে যে অ্যাড ক্যাম্পেইনের নতুন কোনো আপডেট চলে আসলো, তখন কি আপনি বসে থাকবেন? আপনি তো বসে থাকবেন না, আপনাকে নতুন বিষয়টা শিখতে হবে বা দেখা যাচ্ছে যে আপনাকে এই সিস্টেমের সাথে আপনাকেও আপডেট হতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং যখনই কোনো প্রবলেমের ফেস করবেন আমাকে আস্ক করতে পারেন, মেইল করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন গুগলে বা ইউটিউবে সার্চ করে এই প্রবলেমগুলো সর্ট আউট করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? কারণ কখন কাজ করতে গিয়ে কি রকম প্রবলেম আসবে এটা কিন্তু আসলে আনপ্রেডিক্টেড, আপনি বলতেই পারবেন না যে হ্যাঁ কিভাবে কোনটা কি প্রবলেম হতে পারে। তো দেখা যাচ্ছে যখন কোনো প্রবলেম আসবে আপনাদেরকে একটা বিষয় শিখতে হবে যে গুগলে সার্চ কিভাবে করতে হয় বা স্পেশাল ক্যারেক্টার কিভাবে সার্চ করতে হয়, কোথা থেকে সার্চ করলে গুগল সার্চ অপারেটরগুলো কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখবো। এবং দেখা যাচ্ছে যখন লিড জেনারেশনের পার্টগুলোতে আমরা যখন কাজ করব তখন হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া দিব। তো এখন বলেন যে এই যে ফেসবুক পেজ প্রমোট করলাম এই বিষয় সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা পোস্ট কিভাবে প্রমোট করব এইটা একটু দেখব। প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন নাই। আচ্ছা, তো আমরা পেজকে প্রমোট করলাম, অর্থাৎ আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে পেজকে প্রমোট করা মানে আপনার ব্র্যান্ডকে প্রমোট করা। তো আপনার ব্র্যান্ডকে যখন সবাই চিনবে তখন দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডটাকে ভিজিট করতে এসে বা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডের নাম শুনে এসে যখন সবাই আপনার পেজটাকে ভিজিট করবে তখন ওখান থেকেও কিছু টার্গেটেড সেলস বা দেখা যাচ্ছে যে ওখান থেকেও কিছু লিড কালেক্ট করা বা দেখা যাচ্ছে যে সেল হওয়ার পসিবিলিটিটা আছে। তো আরেকটা যেটা আছে যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার পেজকে প্রমোট করবেন না বা আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন না, আপনার কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অনেক ভালো, তো আপনি আপনার ভালো প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন। অর্থাৎ একটা হচ্ছে যে ব্র্যান্ডকে প্রমোট করে প্রোডাক্ট সেল করা, আর একটা হচ্ছে প্রোডাক্টকে সেল করে ব্র্যান্ডকে প্রমোট করা। তো আপনারা যখন প্রোডাক্টটা আপনাদের যখন অনেক ভালো মানের প্রোডাক্ট হবে বা নতুন প্রোডাক্ট বা আই ক্যাচি প্রোডাক্ট যখন আপনারা চিপ রেটে যখন সেল দিতে পারবেন তখন দেখবেন যে আপনাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে এবং আপনাদের ব্র্যান্ড তখন অটোমেটিক দেখা যাচ্ছে সবার কাছে পরিচিত হবে। তো আমরা চাইলে আমাদের প্রোডাক্টগুলোকেও এখানে প্রমোট করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যে বুস্ট আ পোস্ট, এটাতে এই অপশনটাতে যাবেন, যাওয়ার পর দেখেন আপনারা কোন পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেটা আপনাদেরকে আমি ক্লাসের শুরুতেই দেখাইছি যে যে পোস্টটাতে আপনাদের বেশি পরিমাণ ডিটেলস দেওয়া আছে বা আপনাদের অধিক পরিমাণ প্রোডাক্ট যেখানে অ্যাড করা আছে, মূল্যগুলো অ্যাড করা আছে, বা যে পোস্টটা দেখতে অনেক মানে আই ক্যাচি বা দেখা যাচ্ছে যেখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেশি, সেই ধরনের পোস্টকে আপনারা বুস্ট করবেন। তো আমি এই পেজের একটা দেখাইছিলাম যে এই যে এখানে একটা সিকেচারের একটা পোস্ট দেওয়া আছে যে 8 ইঞ্চির একটা সিকেচার 290 টাকায় সেল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অফার টফার লিখে আপনারা এটাকে বুস্ট করতে পারেন। আচ্ছা, তারপর যেটা আছে আরেকটা দেখাইছিলাম যে এই পোস্টটা যেটা এটাতে দেখেন প্রচুর ডিটেলস, অর্থাৎ প্রায় এই পেজের যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি এখানে অ্যাড করে বা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি এখানে বুস্ট করতে পারেন। তো আপনাদেরকে সিম্পলি যে কাজটা করতে হবে দেখেন এই যে এখানে বুস্ট পোস্ট যে অপশনটা আছে এটাতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন কি বলতেছে
সেন্ড মেসেজ, অর্থাৎ আচ্ছা প্রিভিউটা লোড হোক, একটু প্রিভিউটা লোড নিতে সময় দিচ্ছে। আচ্ছা প্রিভিউ লোড নিক আর আমরা এদিকে কিছু কথা বলি। দেখেন এই যে আমাদের প্রিভিউটা লোড হয়েছে। তো দেখেন এই অ্যাডটা যখন বা দেখা যাচ্ছে এই পোস্টটা যখন আমরা সবার সামনে রিপ্রেজেন্ট করব, দেখেন এই পোস্টে আমাদের সেল হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে দেখেন সবগুলো আইটেম আমাদের অ্যাড করা আছে এবং যে কেউ দেখা যাচ্ছে যে কোনো একটা আইটেম চুজ করতে পারে, বা দেখা যাচ্ছে যে একটা আইটেম দেখার পর সে আবার একটু দেখলো যে অন্য কারো আইটেম আমার লাগবে কিনা, এভাবে কিন্তু সে এই আইটেমগুলো চেক করে করে আপনার এখান থেকে সেল কিন্তু পাওয়া সম্ভব। দেখেন এখানে ইমেজগুলো অ্যাড করা হয়েছে, তো আপনারা চাইলে ইমেজগুলো আরো সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাড করবেন, দেখা যাচ্ছে ইমেজগুলোর উপরেও আপনারা প্রাইস ট্যাগ লাগাই দিতে পারেন। দেখেন এখানে যে বিষয়টা বলছে সেন্ড মেসেজ। আচ্ছা সেন্ড মেসেজ বলছে এই কারণে যে আপনি যেহেতু এই প্রোডাক্টটা সেল করবেন এই পোস্ট থেকে, তো কেউ যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী হয় তো সে এই পোস্টটা থেকে আপনাকে মেসেজ করতে পারবে, অর্থাৎ আপনার পেজে এসে দেখাচ্ছে ওখান থেকে আপনাকে আর মেসেজ করা লাগতেছে না, জাস্ট এই পোস্টটা থেকে আপনাকে মেসেজ করতে পারতেছে। তো এই বাটনটা আপনারা চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে প্রথমে একটা অপশন দেওয়া আছে, আচ্ছা এই যে দেখেন বাটন লেভেল দেওয়া আছে, এখানে আমরা কি বাটন অ্যাড করতে পারি, আমাদেরকে বলতেছে যে সেন্ড মেসেজ এবং সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আপনারা যদি চান যে আপনাদের যে কাস্টমার যারা মেসেজ করবে এই মেসেজটা যদি আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান, তো ডিরেক্ট এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলেই আপনার মেসেজটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো নর্মালি আমরা ফেসবুক পেজে মেসেজটা নিয়ে আসি এবং সেখান থেকে কাস্টমারের সাথে ডিল করার চেষ্টা করি। আচ্ছা দেখেন এই যে ওয়েলকাম মেসেজ, যেটা যে আপনাকে যখন কেউ মেসেজ দিতে চাইবে বা দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা থেকে যখন আপনাকে মেসেজ দিতে চাইবে, তখন এখানে যে আপনি একটা ওয়েলকাম মেসেজ সেট করে দিতে পারেন। দেখেন অলরেডি আমাদের এই পেজে ওয়েলকাম মেসেজ সেট করা আছে, তো চাইলে হচ্ছে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে আপনার নিজের মতো করে এডিট করে নিতে পারেন। আচ্ছা তারপরে দেখেন অ্যাডিশনাল কিছু কোশ্চেন বা সাজেস্টেড কিছু কোশ্চেন দেখবেন যে এই যে এখানে কিন্তু একসাথে পপ আপ হিসেবে চলে আসে, বা দেখা যাচ্ছে যে ওয়েলকাম মেসেজ আসার পরেই দেখবেন যে 3-4টা মেসেজ এখানে আপনাকে দেখাবে যে হ্যাঁ আপনি এই কোশ্চেনগুলো করতে পারেন, যে ক্যান আই মেক এ পারচেজ, তারপর হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট, এই বিষয়গুলো আপনারা কিন্তু এই যে এখান থেকে কিন্তু কোশ্চেন হিসেবে অ্যাড করে দিতে পারেন। অথবা আপনারা দিতে পারেন আপনার কি ফিজিক্যাল কোনো লোকেশন আছে কিনা, বা আপনার শপটা ফিজিক্যালি কোথায় লোকেট করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনারা মানে অটোমেটেড কোশ্চেন হিসেবে এখানে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ করে দিন। তো আমি এগুলো চেঞ্জ করলাম না, আপনারা অবশ্যই এগুলো আপনাদের কাজের ধরন বা দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন, নেওয়ার পর জাস্ট সেভ দিবেন। আচ্ছা আচ্ছা স্পেশাল অ্যাডের ক্ষেত্রে যে বিষয়টা একটু আগেও বলেছিলাম, যে ইকোনমি অর সিভিল অ্যান্ড সোশ্যাল রাইট অথবা ইলেকশন বা পলিটিক্যাল যে ফিগারগুলো আছে এই সম্পর্কে যদি কোনো ক্যাম্পেইন আপনি চালাতে চান, তো সেটা অবশ্যই হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে, এবং সেই ক্ষেত্রে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা হেড স্পিচ বা ভায়োলেশন হলে সেই ক্ষেত্রে কি অবস্থা হবে এই বিষয়গুলো টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে ওখানে অ্যাড করতে হয়। কারণ অনেকেই দেখবেন যে পলিটিক্যাল যে অ্যাডগুলো আছে বা পলিটিক্যাল ফিগার যারা আছে, যে ইলেকশনের যে ক্যাম্পেইনগুলো আছে এগুলো কিন্তু ফেসবুকে চালায় বা ফেসবুক বা টুইটারে কিন্তু চালায়। যেমন ধরেন যে বিগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু ফেসবুক থেকে এইভাবে অ্যাড ক্যাম্পেইন চালায়, দেখা যাচ্ছে যে অনেক এখান থেকে একটা অ্যাডভান্টেজ পাইছে। তো এই বিষয় সম্পর্কে পরবর্তীতে অনেক আলোচনা গবেষণা বিভিন্ন কিছু হয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে ফেসবুক যে কাজটা করেছে যে স্পেশাল অ্যাড ক্যাম্পেইন হিসেবে এই ইলেকশনগুলোকে বা দেখা যাচ্ছে পলিটিক্যাল ক্যাম্পেইনগুলোকে একটা স্পেশাল ক্যাটাগরিতে ওরা আওতাধীন করছে, এবং সেক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বেশি আছে। তো আমরা ওই আওতাধীন না, আমরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স সিলেক্ট করব যে হু শুড সি দ্য অ্যাড, এই বিষয়গুলো আমরা সিলেক্ট করব। এটা আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছি যে আপনাদের এজ রেঞ্জটা আপনারা সিলেক্ট করতে পারেন, তারপরে পিপল হু লাইক ইউর পেজ। আচ্ছা এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, দেখেন যে এই আপনি যদি চান যে এই অপশনটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে, যে আপনার পেজে যারা লাইক দিছে তারাই হচ্ছে আপনার এই অ্যাডটা দেখতে পারবে, বা দেখা যাচ্ছে তাদের নিউজ ফিডে এই অ্যাডটা শেয়ার হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে আপনার পেজে যদি 5000-6000 লাইক থাকে, তাহলে বুঝতে হবে যে যে মানুষগুলো আপনার পেজ বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী তারাই কিন্তু ওখানে লাইক দিছে, এবং দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত আপনি কোনো কিছু
কোনো নতুন প্রোডাক্ট আনতেছেন বা দেখা যাচ্ছে তাদের সামনে আপনার নিউজ ফিডের পোস্টটা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি এটা যদি টার্গেট করেন যে হ্যাঁ যারা আমার পেজে লাইক দিছে তাদেরকে আমি এই অ্যাডটা শো করব, তো সেক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্স তো একটা দেখা যাচ্ছে ফিল্টারের মাধ্যমে আসলো এবং সেখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তারপরে যে অপশনটা দিতে দেখেন বলতে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, অর্থাৎ যারা পেজে লাইক দিছে এবং তাদের করসপন্ডিং যে ফ্রেন্ড সার্কেল আছে বা তাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে এইরকম মানুষজন আমাদের এই অ্যাডটা বা আমাদের এই ক্যাম্পেইনটা দেখতে পারবে। আরেকটা যেটা অপশন দিছে পিপল ইন ইউর লোকাল এরিয়া, অর্থাৎ আমরা যদি কোনো লোকাল এরিয়াকে সিলেক্ট করে দেই যে এই এরিয়ার মধ্যে যে মানুষজনগুলো আছে যারা হচ্ছে ফেসবুক ব্যবহারকারী এবং যাদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 65-র মধ্যে, তারা আমাদের এই পোস্টটাকে বা আমাদের এই অ্যাডটাকে দেখতে পারবে। তো আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে এটা ডিসকাস করে নেবেন, অথবা দেখা যাচ্ছে যখন পার্সোনাল পেজের জন্য যখন আপনারা এটাকে প্রমোট করবেন তখন আপনাদেরকে অবশ্যই নিজস্ব পার্সপেক্টিভ থেকে চিন্তা ভাবনা করে এটাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি এই অডিয়েন্সগুলোকে টার্গেট করে আমার অ্যাড ক্যাম্পেইনটা রান করব এবং লিটারালি আমার সেলটা এখান থেকে আমি বৃদ্ধি করব। আচ্ছা, এখানে আরো কিছু কাস্টম অপশন আছে যে ক্রিয়েট নিউ, যে আপনি এখান থেকে আরো কিছু অডিয়েন্সের নাম বা দেখা যাচ্ছে যে তাদের অ্যাড্রেস বা এই বিষয়গুলো আপনি ট্র্যাক করে বা দেখা যাচ্ছে সিলেক্ট করে তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা যে ডিটেল ট্যাগের কথা আপনাদের একটু আগেই বলেছিলাম, তো এই পোস্টটা সম্পর্কে যে মানুষগুলো আগ্রহী হতে পারে এরকম কিছু কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে যারা বাগান ভালোবাসে বা বাগান সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো আপনারা এখানে সুন্দরভাবে ডিটেল ট্যাগ হিসেবে দিয়ে পোস্ট করে দিবেন। আচ্ছা, তো আপনাদের এই যে ডিটেল ট্যাগ বা এই বিষয়গুলো একটু ওয়াইজলি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এতে করে কি হবে যে আপনার এখানে পটেনশিয়াল রিচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি হয়তো এই বিষয়গুলো ভালোভাবে ম্যানেজ করলেন না বা দেখা যাচ্ছে যে আপনি এগুলো সুন্দরভাবে ডিটেলস দিলেন না। এতে করে কি হবে যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, তো অ্যাড ক্যাম্পেইন রান করার পর যে মানুষজনগুলোর সামনে আপনার এই অ্যাডটা যাবে বা দেখা যাচ্ছে যে যারা আপনার অ্যাডটা দেখবে তারা নর্মালি এই বিষয়গুলো সম্পর্কে আগ্রহী না, তো তাদের সামনে গেলে কিন্তু আপনার এই পেজটাতে লাইক আসা বা আপনার এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে এমন লোকজনের সামনে আপনার অ্যাডটাকে দেখাতে হবে যারা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী বা দেখা যাচ্ছে আপনার পেজ সম্পর্কে বা এই টুলগুলো সম্পর্কে বা এই অফার সম্পর্কে যারা আগ্রহী। তো অবশ্যই আপনাদেরকে এই ট্যাগগুলো সুন্দরভাবে মানে এখানে সেট আপ করে দিতে হবে, তাছাড়া আপনারা এখান থেকে টার্গেটেড আউটপুটটা পাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এই সম্পর্কে হ্যাঁ এই সম্পর্কে বিস্তারিত একটু আগেই বলেছি, তো আর বেশি বিস্তারিত বললাম না, জাস্ট এটা আপনাদেরকে শুধু একটু দেখালাম। আচ্ছা, প্রাইস রেঞ্জটা কিভাবে সেট করবেন যে পেজ প্রমোট করার ক্ষেত্রে বা পেজ বুস্ট করার ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা মোটামুটি সেম। তো দেখি এখানে আমরা আসলে কি পরিমাণ টার্গেট বা অডিয়েন্স পাচ্ছি। তো দেখেন এখানে এস্টিমেটে বলতেছে পিপল রিচ প্রতিদিন হচ্ছে প্রায় 869 থেকে 2500 জন মানুষের সামনে রিচ হবে, এবং এখান থেকে যদি আপনি ডেইলি বাজেট যদি $5 রাখেন, আচ্ছা আমরা একটু ডেইলি বাজেট কমাই দিই যে কি অবস্থা। মিনিমাম ও আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে যে বিষয়টা বলতেছে দেখেন আপনাকে এখানে মিনিমাম বাজেট ইজ 1 পার ডে, সো ইওর বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট $5। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে দিনটা সিলেক্ট করে দিয়েছি যে 5 দিন, তো এটা আপনারা নিজস্বভাবে সেট করে নেবেন যে আপনি কত দিনের জন্য এই অ্যাড ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন বা এরকম আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদেরকে এখান থেকে একটা জিনিস দেখায় যে আপনারা যখন $1 সিলেক্ট করবেন তখন আপনাদেরকে বলতেছে যে প্রতিদিন এস্টিমেটেড 174 থেকে 503 পিপল আপনাদের এখানে রিচ হবে। এখান থেকে রিচ হবে বলতে সেল কত হবে এটা আসলে ফেসবুক আমাদেরকে বলবে না, কারণ দেখা যাচ্ছে সবাই আগ্রহী হলো আমাদের এই পোস্টটা সম্পর্কে বা দেখা যাচ্ছে আমাদের এই প্রাইস সম্পর্কে, কিন্তু আসলে তারা আলটিমেটলি কিনলো না। এটা আসলে ফেসবুকের করার কিছু নাই, বা তারা আমাদেরকে মেসেজ করলো কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনলো না। এক্ষেত্রে আসলে ফেসবুকের কিছু করার নাই, সে শুধুমাত্র এই পোস্টটাকে রিচ করাই দিতে পারে বা দেখা যাচ্ছে বিভিন্ন মানুষজনের সামনে এটাকে তুলে ধরতে পারে, কিন্তু তারা যদি না কিনে এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো জাস্ট ফেসবুক এখানে আপনাকে এস্টিমেটেড একটা রিচ দিবে যে হ্যাঁ যদি প্রতিদিন আপনি $1 খরচ করেন। ও আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলতেছে যে ইওর অ্যাড উইল রান ফর 5 ডে,
আচ্ছা, এখানে আমাদেরকে যদি 5 দিন ধরে যদি আমরা অ্যাডটাকে রান করি এবং প্রতিদিন যদি মিনিমাম $1 করে খরচ করি, তাহলে আমাদেরকে $5 খরচ করতে হচ্ছে প্রতিদিন। আর ফেসবুকে প্রতিদিন $1 কম, এই $1 কমে এখানে অ্যাডটা পাবলিশ করা যায় না। তো আপনাদেরকে এটা একবারেই পেমেন্ট করে দিতে হবে, অর্থাৎ 5 দিনের যে $5, এটা একবারেই এখানে টোটাল বাজেট সাবমিট করে এখানে জাস্ট বুস্ট নাও। আর আপনাদের তো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করাই থাকবে সেম আগের মতোই, এবং জাস্ট এখানে বুস্ট নাও পোস্টে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনাদের আগামী 5 দিনের জন্য এই পোস্টটা বুস্ট হতে থাকবে, এবং এই টোটাল 5 দিনে আপনারা এখান থেকে টার্গেট অডিয়েন্স পাবেন হচ্ছে 869, এবং এর থেকে দেখা যাচ্ছে 2500 এর মধ্যে আপনার টার্গেটেড অডিয়েন্স পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। স্যার এই যে নো পিক্সেল এবং এই যে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এই বিষয়টা একটু যদি বলেন স্যার। বুঝতে পারি না আহসান, আমি কোশ্চেনটা আরেকবার একটু কাইন্ডলি। পেমেন্টের উপরে একটা অপশন আছে দেখেন স্যার, যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার আচ্ছা। এবং নিচে একটা ফেসবুক পিক্সেল দেয়া আছে স্যার, এটা আসলে আচ্ছা আচ্ছা, বলতেছি। এখানে যে বিষয়টা দেখেন, আপনারা কিন্তু এই যে ফেসবুক বা মেসেঞ্জার ইনস্টাগ্রাম এগুলোতেও কিন্তু আপনারা এই অ্যাডটাকে পাঠাতে পারেন। এই কি কারণে, যে এখন কিন্তু আপনারা জানেন যে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো কিন্তু সব একই হয়ে, মানে একই সাথেই। আবার দেখবেন যে মেসেঞ্জার কিন্তু এখন ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার মিলে কিন্তু এখন একটাই হয়ে গেছে। তো আপনারা যদি চান যে এই অ্যাডটাকে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও প্লেস করতে পারেন। অনেক সময় আপনারা কিন্তু মেসেঞ্জারে অ্যাড দেখেন বা ইনস্টাগ্রামে তো অ্যাড তো অবশ্যই দেখেন আপনারা। তো আপনারা যদি চান এই অ্যাডটাকে আপনারা ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও প্লেস করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে এগুলোকে আনটিক করে দিবেন, শুধু আপনার অ্যাডটা ফেসবুকেই দেখাবে। তো আপনি যদি চান যে ফেসবুকে দেখাবেন এবং ইনস্টাগ্রামে দেখাবেন, সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করবেন। আর যদি চান যে মেসেঞ্জারেও আপনি অ্যাডটা দেখাবেন, সেক্ষেত্রে এটাকেও সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? স্যার এই দুইটা মনে হয় উঠাই দিলে একটু রিস্ক কমে যাচ্ছে স্যার। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ দেখেন, স্যার, পিক্সেল বিষয়টা কি স্যার? ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক পিক্সেল এটা হচ্ছে আপনারা যদি কাস্টম কোনো যদি অ্যাড এখানে ডিজাইন করেন বা কোনো অ্যাডের যদি আপনাদের কোড এখানে থাকে, সেই কোডিং করেও আপনারা কিন্তু মানে এই যে HTML CSS এর যদি কোনো কাস্টম টেমপ্লেট আপনাদের থাকে, সেগুলোও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন থাকলে আচ্ছা দেখাচ্ছি। দেখেন, পেমেন্ট মেথড অ্যাড পেমেন্ট মেথডে আসার পর এখানে আপনাদেরকে বলবে যে আপনাদের কারেন্সি, যেহেতু আমাদের লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, এবং এখানে আমাদেরকে কারেন্সি দেখাচ্ছে বাংলাদেশ কারেন্সি এবং হচ্ছে $US কারেন্সি। তো আমরা এখানে ডুয়েল কারেন্সি যেহেতু অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে, কারণ ফেসবুক তো আর বাংলা টাকা বোঝে না। তো আমাদেরকে অবশ্যই ডুয়েল কারেন্সি ইউজ করতে হবে। তো এটা আপনি চাইলে এডিট করতে পারেন। আপনি এখানে অনলি $US এটা অ্যাড করে দিতে পারেন, আর বাংলা বা $US এটা যেটা আপনার যখন পছন্দ বা যেটা আপনার দরকার হচ্ছে সেটা আপনি অ্যাড করতে পারেন। এটাই যে জাস্ট এডিট অপশনে গিয়ে এখান থেকে কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি দেখেন টাকা সিলেক্ট করার অপশন আছে। এই দেখেন, আপনি যদি লোকাল কোনো কাস্টমারের জন্য এখানে অ্যাড ক্যাম্পেইন চালান, বা দেখা যাচ্ছে যে লোকাল যে সেলার গুলো আছে তাদের জন্য যদি আপনি অ্যাড ক্যাম্পেইন চালান, তো আপনি তাদেরকে এখানে বাংলা টাকায় কনভার্ট করে টাকা দেখাতে পারেন যে হ্যাঁ, প্রতিদিন আপনাকে এত টাকা খরচ করতে হবে, আপনি এই পরিমাণে রিচ পাবেন, এরকম আপনার টার্গেট অডিয়েন্স পাবেন। তো নর্মালি যখন বাইরের কাস্টমারদের জন্য কাজ করবেন তখন আপনি $US ইউজ করাটাই বেটার, বা তারা ওইটাই বুঝবে আর কি। আচ্ছা, তারপরে যেটা বলছে যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা অপশনাল। যদি আপনি চান অ্যাড করতে পারেন অথবা অ্যাড নাও করতে পারেন, এটা অপশনাল। আপনার যদি বিজনেসের যদি ট্যাক্স ইনফরমেশন গুলো যদি আপনি আপনার পেজে বা এখানে পেমেন্ট মেথডে যদি আপনি অ্যাড করে রাখতে চান, তো এটা করতে পারেন। তো এটা নর্মালি প্রয়োজন হয় না, এটা না করাও মানে করলে ভালো, না করলে আরো ভালো। আচ্ছা, তারপরে যে বিষয়টা বলছে দেখেন, এখানে আপনাকে যে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড বলতে আপনাকে এখানে কার্ডটা অ্যাড করতে হবে, আপনি যে কার্ডের মাধ্যমে বা যে সিস্টেমে আপনি হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছেন। তো আপনারা এখানে যে দেখেন কি বলছে, ডেবিট আর ক্রেডিট কার্ড, এগুলোর মধ্যে আছে ভিসা, মাস্টার কার্ড, বা দেখা যাচ্ছে যে এটা সম্ভবত নেক্সাস, এইগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর এখানে যদি আপনাদের পেপাল যদি থাকে, পেপাল তো আমাদের এখানে বাংলাদেশে এখন নাই, তো আপনারা এটা না সিলেক্ট করাই বেটার। কিন্তু যদি কারো পেপাল থাকে, যে কেউ কোনো ক্লায়েন্ট হয়তো বাইরে থেকে পে করে দিচ্ছে, বা আপনার কেউ হয়তো বাইরে থেকে পে করে দিচ্ছে যার পেপাল আছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন।
আপনারা নর্মালি ভিসা কার্ড বা ডেবিট আপনাদের যে মাস্টার কার্ড বা দেখা যাচ্ছে নেক্সাস কার্ড যেগুলো আছে এগুলো অ্যাড করে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন। তো আমরা দেখা যাচ্ছে যে যদি ইবিএল এর যে কার্ডটা আছে, ডেবিট কার্ড যেটা আছে, ওইটা যদি আমরা এখানে অ্যাড করি, তারপর হচ্ছে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, তারপর এখানে আপনাদেরকে বলবে যে কার্ডের নামটা, আপনারা কি কার্ড ইউজ করছেন, ডেবিট কার্ড, ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড কি ইউজ করতেছেন এগুলো। তারপর আপনাদের কার্ডের নাম্বারটা দিবেন, আপনাদের কার্ডের মেয়াদ কতদিন আছে এটা দিবেন, এবং হচ্ছে সিভিভি এই নাম্বারটা দেখবেন যে আপনাদের কার্ডের শেষে একটা 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ওইটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে ডাচ বাংলা অ্যাকাউন্টে হবে? না না, ওটাতে হবে না, ওটা সম্ভবত অ্যালাউ করে না ফেসবুক, মানে আমাদের কান্ট্রি থেকে ওটা অ্যালাউ করে না। আপনাদেরকে একটু বলেছিলাম, সম্ভবত আপনি ক্লাসে লেট আসছেন, যে আমার জানা মতে যতদূর এই যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এর যে কার্ডটা আছে ডেবিট কার্ড, ওইটা অ্যাকসেপ্ট করে। তো আপনারা ওইটা ট্রাই করতে পারেন। জি আচ্ছা জাস্ট এই আপনাদের কার্ডের নাম, কার্ডের নাম্বার, আপনাদের কার্ডের মেয়াদ কতদিন আছে, এবং হচ্ছে এই সিভিভি নাম্বারটা আপনাদের কার্ডের শেষে দেখবেন যে 3 ডিজিটের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আপনারা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের কার্ডটা ওখানে এই ইনফরমেশন যেগুলি ভ্যালিড হয় যদি, বা আপনাদের কার্ডে যদি মেয়াদ থাকে এবং সিভিভি নাম্বারটা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন যে আপনাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে, এবং আপনাদের কার্ডে যদি ব্যালেন্স থাকে তাহলে এখান থেকে হচ্ছে ফেসবুক আপনার ওখান থেকে ব্যালেন্সটা কেটে নেবে ডে বাই ডে। বুঝতে পারছেন? এইটুকু স্যার ফাইবারের যে কাজগুলো ওগুলোতে স্যার মেইনলি তো যে উনি আমাকে যে টাকাটা দিবে $10 বা $50 বা যেটাই হোক না কেন, সেটা হচ্ছে জাস্ট আমার কাজের জন্য, এটা তো হ্যাঁ, হ্যাঁ, পেমেন্টের টাকা ইনক্লুডেড না। এটা তাহলে স্যার আপনার পেমেন্টটা তো উনি করে দিবেন হয়তো, বা উনি যদি পেমেন্ট করে করে না দেন, দিবেন। যদি পেমেন্টটা আমাকে করতে হয়, হ্যাঁ। তাহলে তো স্যার আমাকে তো আর উনি ওনার কার্ডের দিবেন না, যে না, না, না। মাস্টার কার্ডের পিন পাসওয়ার্ড এগুলো দিবেন না, ওইটা তাহলে উনি স্যার অ্যাড এটা করে কি দিবেন। হবে? ওনার পেজে উনি অ্যাড করে আপনাকে দিয়ে দিবেন, যে আপনি শুধু পেজটাকে মডারেট করেন, পেজের এই সিলেকশনগুলো ভালোভাবে ঠিক করেন, পেজের অ্যাডটাকে সঠিকভাবে ডিজাইন করেন। কারণ ওনার কার্ডের ইনফরমেশন তো আপনাকে উনি কখনোই দিবেন না, আপনাকে জাস্ট ওখানে অ্যাড করে দিয়ে দিবেন, ব্যাস এইটুকুই। বুঝতে পারছেন? ওকে স্যার। স্যার পেজটা একটু উপরে নিয়ে যাবেন। বলেন। স্যার এখানে ওই যে কোশ্চেন অ্যানসারের বাটনটা এটা একটু যদি বলতেন ক্লিয়ার না। কোশ্চেন অ্যানসারের বাটনটা কোথায়? এটা মানে স্যার ওয়েলকাম মেসেজটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, একটা কোশ্চেন এই যে এটা ওয়েলকাম অ্যাড মেসেজ। করা যাবে। জি স্যার যেটা। আচ্ছা, ওয়েলকাম মেসেজটা আপনি এডিট করে দিতে পারেন। আপনার পেজে যদি কোনো ওয়েলকাম মেসেজ অ্যাড করা থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন, অথবা যদি আপনারা আপনাদের পেজ মানে এই পোস্টটাকে বুস্ট করার পর যদি কেউ আপনাকে এই পোস্ট থেকে মেসেজ করে, সেক্ষেত্রে আপনি কি ওয়েলকাম মেসেজ দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে এডিট করে বসাই দিবেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে যে এই যে কোশ্চেনগুলো দেখবেন। স্যার এখানে আমার কোশ্চেন হচ্ছে কোনটা, এখানে কোশ্চেন 1 2 3 এগুলা কি প্রত্যেকটা শো করাবে না হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক চলে যাবে? এটা প্রত্যেকটাই শো করাবে অটোমেটিক, এটা প্রত্যেকটাই অটোমেটিকই শো করাবে এটা। ও আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। এগুলো হচ্ছে সাজেস্টেড কোশ্চেন, অর্থাৎ আপনাকে প্রশ্ন করার জন্য যখন কেউ এখানে মেসেজ করার জন্য আসবে, তো আপনি এই সাজেস্টেড কোশ্চেনগুলো তাকে সাজেস্ট করতে পারেন যে হ্যাঁ এই কমন কোশ্চেনগুলো আপনার মানে জানা আছে কিনা, বা এই কমন কোশ্চেনগুলো সম্পর্কে আপনি এখানে জাস্ট মাত্র এই কোশ্চেনগুলো সাজেশন হিসেবে দেখতে পারবেন। বুঝতে পারছেন? ও আচ্ছা আর এগুলোর অ্যানসার কি স্যার স্যার, এটা কি অটোমেটিক হবে না নরমালি করা যাবে না? না আচ্ছা, নরমালি করলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোর্ড দিয়ে বট যদি আপনি অ্যাড করতে পারেন সেটা আরো অ্যাডভান্স, আরো ভালো। আপনি যদি এখানে বট অ্যাড করতে পারেন আপনার পেজে, সেটা তো অনেক ভালো একটা বিষয়। এখন অবশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বট মানে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে বা দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক পেজগুলোতে কিন্তু অ্যাড করা যাচ্ছে। তো ওগুলো আসলে এখনো খুব একটা রিলায়েবল হয়েছে কিনা বা এক্স্যাক্টলি কাজ করতেছে কিনা এ সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। স্যার কাজ করে স্যার। কাজ করে না? আচ্ছা জি স্যার, আমি করছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আমরা একটু অ্যাডভান্স, ওটা দেখাচ্ছি না, কারণ ওই অতটুকু আমাদের দরকার নেই। কারণ আপনাকে দেখাচ্ছে যে কাস্টমার যদি
এই দেখেন আপনাদেরকে ফাইবারে আমি দেখাচ্ছিলাম যে কিছু কিছু সার্ভিস কিন্তু দেখেন স্টার্টিং এট 100। তো এই সার্ভিসগুলো যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনারা এগুলো দিতে পারবেন। তো আপাতত অত অ্যাডভান্সে যাচ্ছি না, এই বেসিক বিষয়গুলো দেখেন আর বেসিক থেকে শুরু করেন। পরবর্তীতে যদি আপনাদের জানার আরো আগ্রহ জি স্যার। থাকে তখন আপনারা ওই বিষয়গুলো আরো শিখতে পারবেন। আচ্ছা, তো এখন একটু বলেন যে এই সম্পর্কে আর এর থেকে অ্যাডভান্স লেভেলে যে বিষয়গুলো হয়, যে কেউ আপনাকে মানে কোনো কোম্পানি বা দেখা যাচ্ছে যে কোনো পিপল বা বায়ার আপনাকে হায়ার করে বলতে পারে যে আমাকে অ্যাড ক্যাম্পেইন চালায় দিতে হবে, যেখানে আপনাকে কন্টেন্টও ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনি আমার ফেসবুক একটা পেজ ক্রিয়েট করবেন, সেখানে ফেসবুক পেজটার ডিটেলস আপনি অ্যাড করবেন, সেই পেজটার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারপর সেই কন্টেন্টের জন্য আপনি ভিডিও রেডি করবেন, কন্টেন্টের জন্য সুন্দর সুন্দর ছবি রেডি করবেন, সেগুলোতে আপনি হচ্ছে আমার পেজটাকে প্রমোট করার পর এখানে 10,000 লাইক আনবেন, তারপর হচ্ছে আমার একটা পোস্ট, আমার প্রোডাক্টগুলো দিয়ে একটা পোস্ট করবেন, সেই প্রোডাক্টগুলোকে আপনি প্রমোট করবেন। এই যে কমপ্লিট একটা প্রসেস এ টু জেড, অর্থাৎ সম্পূর্ণ এই কাজটাকে যদি আপনি প্যাকেজ হিসেবে সেল করতে পারেন, দেখা যাচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটের আপনার অভিজ্ঞতা আছে, আপনার প্রোডাক্ট লিস্টিং এর হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে, বা প্রোডাক্টের ক্যাটালগ তৈরির আপনার অভিজ্ঞতা আছে, বা ভিডিও ক্রিয়েট করার আপনার অভিজ্ঞতা আছে। তো আপনি যদি কমপ্লিট এই প্যাকেজটা যদি তাকে দিতে পারেন, তো দেখা যাচ্ছে যে $300-400 একটা সার্ভিস এখান থেকে মানে উনি নিতে পারে আপনার কাছ থেকে। তো সেই সার্ভিসটার যে ভ্যালু বা যে বিষয়গুলো আছে সেটা, এবং দেখা যাচ্ছে তার মাত্র একটা পার্ট, আমি যে যে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো বললাম তার মধ্যে থেকে একটা পার্ট আপনি কাজ করতেছেন, যেটা হচ্ছে যে ফেসবুকের পেজ প্রমোট বা আপনার হচ্ছে ফেসবুকের পোস্টকে বুস্ট করা। তো তাহলে কিন্তু দেখেন প্রাইজিংটাও হবে একটা পার্ট, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি $10 প্রাইজিং এ এই কাজটা মানে সামান্য একটা পার্ট আপনি করে দিচ্ছেন। আর যারা এই পুরো বিষয়টাকে বা এরকম একটা সিস্টেম বা একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করবে আপনার ব্র্যান্ডের জন্য, পেজ ক্রিয়েট, কন্টেন্ট অ্যাড রান করা বা এই বিষয়গুলো যারা করবে বা একটা প্যাকেজ হিসেবে যারা কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইজিংটা আলাদা হবে এবং ওটা অ্যাডভান্স লেভেলের কাজ। বুঝতে পারছেন জ্যোতির্ময়? জি স্যার। স্যার এটা কি গ্রুপে করা যায়? হ্যাঁ, অবশ্যই করতে পারে। আপনারা যেহেতু এখানে একটা ব্যাচ হিসেবে আছেন, এখানে আপনারা 20-25 জনের একটা গ্রুপ, তো আপনারা যদি চান আপনারা এখানে গ্রুপ হিসেবে কাজ করতে পারেন। কারো হয়তো কন্টেন্ট রাইটিং এর ভালো অভিজ্ঞতা আছে। না না স্যার, স্যার ওটা না, মানে যেমন পেজে আমরা এটা বুস্ট করতেছি, সেটা কি মানে গ্রুপের মাধ্যমে কোনো সিস্টেম আছে? আসলে ওটা খুব একটা বেশি ইফেক্টিভ হয় না। হ্যাঁ, করা যায়, তবে ওখানে ওটা খুব বেশি ইফেক্টিভ হয় না। তবে নরমালি গ্রুপ থেকে স্যার অনেক ও আচ্ছা। জি তানভীর। স্যার অনেক সময় হয় কি যে দেখা যাচ্ছে আমি কিন্তু গড়পড়তা একটা হিসাব দিলাম যে হচ্ছে এই এই কাজ করব, এর বিনিময়ে এতটুকু চার্জ রাখবো, জি জি কিন্তু দেখা যাচ্ছে সেই ক্লায়েন্টের আরো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে যে সে চাচ্ছে এইটার সাথে আরো একটু কিছু করে দিক, হ্যাঁ, এরকম কিছু। তাহলে কি স্যার আমি প্রাইসটা নেগোসিয়েশন করতে পারবো তার সাথে? অবশ্যই তার সাথে ডিসকাস করে আপনি তাকে অফার সেন্ড করবেন। মানে ওখানে কোনো কিছু ফিক্সড না, জাস্ট একটা শো করার জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, এরকম আচ্ছা, কিছু? দেখেন এনাকে আপনি এই যে এই গিগটা যখন কেউ ক্রিয়েট করছে বা ইনি যখন ক্রিয়েট করছে, তো ইনি বলছে যে এনার যে সার্ভিসগুলো আছে এটার মিনিমাম বাজেট হচ্ছে $100। তো দেখা যাচ্ছে যে কেউ এখন আপনাকে বলতেছে যে আপনি তো $100 এই সার্ভিসটা দিচ্ছেন, তো আমার এর সাথে আরেক কিছু অ্যাডিশনাল সার্ভিস লাগবে বা আমার হচ্ছে আরেকটু এক্সট্রা কিছু লাগবে। তখন তাকে আপনি সাজেস্ট করতে পারেন দেন ইউ ক্যান অর্ডার মি মাই স্ট্যান্ডার্ড প্যাকেজ, যেটা হচ্ছে $200। আচ্ছা, তারপর যে বিষয়টা হয় যে উনি হয়তো বলতেছে যে না 200 ইজ মাচ হাই, বা আমার হচ্ছে আসলে যে যে সামান্য অ্যাডিশনাল যে কাজটা লাগবে এটার জন্য আমি এক্সট্রা $100 পে করতে পারবো না। তো আপনি তার সাথে নেগোসিয়েশনে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি ওখান থেকে মেক অফার করতে পারেন, অর্থাৎ আপনি তাকে অফার সেন্ড করবেন যে $110, $150 এরকম অফার তাকে আপনি সেন্ড করতে পারবেন। তো সে যখন অফারটা অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে আপনার কাজটা মানে চালু হয়ে যাবে। দেখেন এই যে আমার এই স্টুডেন্ট অফার সেন্ড করছে, আমি ওকে বললাম যে আচ্ছা কোথায় জানি বলেছিলাম যে উনি বলছে স্যার এটা দিব, আমি বললাম আচ্ছা সিঙ্গেল পেমেন্ট, হ্যাঁ ইয়েস। তো তারপর ওনাকে আমি যেটা বললাম যে অফার সেন্ড করেন। আচ্ছা, অফার সেন্ড করার পর এই যে দেখেন কাজটা উনি পাইছে, তারপর হচ্ছে কাজটা উনি ওখানে কমপ্লিট করছে। মানে আমি ওনাকে বলছিলাম যে অফার সেন্ড করেন, এই যে দেখেন অফার সেন্ড করতে বলছি। তো উনি আমাকে ডিসকাস করে বললেন যে স্যার এই 5টা পেজ মানে কাজ করতে হবে, তো এটাকে $10 করে দিব। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে $10 করতে পারেন যেহেতু প্রথম দিকে। তো তারপর উনি হচ্ছে অফার সেন্ড করলো, যে ওখানে নেগোসিয়েশনের একটা অপশন আছে যে আপনারা সেখান থেকে অফার সেন্ড হিসেবে $15 বা দেখা যাচ্ছে যে $10, $12 এইভাবে লিখে আপনি অফার সেন্ড করতে পারেন।
তো তারপর হচ্ছে আপনি ওখানে অফার সেন্ড করবেন, উনি যদি অ্যাকসেপ্ট করে তো দেখবেন যে ওখানে আপনার ওই টাকাটা ওই রকমই দেখাচ্ছে যে আপনি $10 কাজ করতেছেন বা $15 কাজ করতেছেন, এবং আপনাকে এরকম একটা টাইমিং দেখাবে যে আপনার অর্ডারটা যখন অ্যাকসেপ্ট হবে তখন এরকম আপনাকে দেখাবে যে আপনার এতটুকু সময় বাকি আছে, $10 কাজ কতক্ষণ সময় করতে হবে, কি কাজ করতে হবে, কতক্ষণ সময় লাগতে পারে, কয়টা রিভিশন আপনি পরবর্তীতে দিয়ে দিবেন, এরকম আপনাকে অর্ডার কনফার্ম হওয়ার পর এরকম ইন্টারফেস দেখাবে। বুঝতে পারছেন তানভীর? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি নেগোসিয়েশনে যেতে পারেন, আপনার ক্লায়েন্টের সাথে আপনি নেগোসিয়েশনে যেতে পারেন। তো গতদিনে ক্লাসরুমে আপনাদেরকে যে কাজগুলো দিয়েছিলাম একটু চেক করি। স্যার, আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম, তো ক্রিয়েট করার পর ওইখানে হচ্ছে পরে যখন সবকিছু সেট আপ দেওয়ার পর গেছি, যে দেখি অনেকগুলো ব্ল্যাঙ্ক পোস্ট হচ্ছে আপডেট হয়ে রয়েছে। পরে আমি একটা একটা করে ডিলিট করছি ওইগুলা। স্যার, এরকম হওয়ার কারণটা কি? আমি কিন্তু কোনো পোস্ট তখন আপলোড করি নাই। তাহলে তো এরকম হওয়ার কথা না। আহসান হাবিব যে লিংকটা দিছেন এই লিংকটা কাজ করতেছে না, কিন্তু কারণটা কি একটু দেখি। বলবে যে লগ ইন টু ফেসবুক, আমার তো তাই মনে হচ্ছে। না ঠিক আছে, জি লিংক, স্যার, এরকম না লিংক ঠিক আছে। আচ্ছা, আহসান হাবিবের পেজটা একটু দেখি। আচ্ছা, আহসান হাবিবের পোস্ট পেজটা দেখতেছি, নাম দিছে ব্লুম ডিজিটাল প্ল্যানার, ব্লুম ডিজিটাল প্ল্যানার ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আচ্ছা জি স্যার। আচ্ছা, লোকেশনটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, ফোন নাম্বারটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো যে বিষয়টা আপনারা করবেন যে আপনারা আপনাদের এরকম পেজগুলো ক্রিয়েট করে বা দেখা যাচ্ছে আপনারা যে কোনো প্রোফাইলই আপনাদের জন্য ক্রিয়েট করেন না কেন, আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করবেন, আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন, একে অপরের পেজে কানেক্ট হবেন, লাইক দিবেন, বা দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে কানেক্টিভিটিটা বাড়াবেন। আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে জ্যোতির্ময় রয়, আচ্ছা জয়ন্তী রয়, কামরুজ্জামান বিপ্লব। স্যার, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি যে ফেসবুক অ্যাপস থেকে যখন ঢুকতেছি আমার পেজটা হচ্ছে বাক করছে, মানে আমি ওটা দিয়ে ইউজ করতে পারতেছি না। বাট ক্রোম দিয়ে যখন করতেছি, গুগল ক্রোম দিয়ে, তখন আমি আমার পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটু দেখি তো আপনার পেজটা আমরাও দেখতে পাচ্ছি কিনা একটু দেখি। আচ্ছা
আচ্ছা, আহসান হাবিব এখানে অটোমেটেড ওয়েলকাম মেসেজটা দিয়েছেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে স্যার টেক্সট করলে অটোমেটিকলি স্যার করবে, রোবটিং করবে আর কি, আচ্ছা আচ্ছা, বট ইউজ করছেন না? অটো রিপ্লাই দিবে। না স্যার, ডিফল্ট যেটা আছে ওটা ইউজ করছি স্যার, ও বট ইউজ আচ্ছা করি আচ্ছা না, অটো রেসপন্সিভটাই ইউজ করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার টেস্টটা যদি একটু দেখবেন। সবারটাই দেখবো। আচ্ছা, ঠিক আছে, আহসান হাবিবের পেজটা সুন্দর হয়েছে। এখানে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে যে বা যারাই পেজ ক্রিয়েট করেন বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের পেজে থ্যাংক আপনারা ইউ স্যার। ক্রিয়েট করেন, তো আপনারা একটা কাজ করবেন। সেই কাজটা হচ্ছে যে চেষ্টা করবেন প্রতিদিনই একটা করে পোস্ট এখানে করার। অর্থাৎ এই যে আহসান হাবিবের যে পেজটা আছে ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড, আপনারা কিছু, বা আহসান হাবিবকেই বলছি যে আপনার যে এই পেজটা, আপনি এই পেজটাতে প্রতিদিনই কিছু না কিছু একটু করে পোস্ট করবেন। ব্লগ সাইট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্লগ টিপস, বা দেখা যাচ্ছে যে আপডেটেড কোনো মেথড, বা দেখা যাচ্ছে যেভাবে আপনি কাজ করতেছেন, বা আপনার মানে কমপ্লিট করা যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টের আপডেট, বা বর্তমানে যে প্রজেক্টে কাজ করতেছেন, কি কাজ করতেছেন, কি রকম প্রাইজিং এ কাজ করতেছেন, কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, এই বিষয়গুলো খুঁটিনাটি প্রতিদিন একটা দুইটা করে বা একটা করেই করেন, প্রতিদিন একটা করে পেজে পোস্ট করবেন। আর পোস্টটা বা দেখা যাচ্ছে পেজটা সবার সাথে শেয়ার করবেন আপনাদের গ্রুপে, বা দেখা যাচ্ছে যে আপনাদের অন্যান্য যারা আছে, মানে আপনারা এখান থেকে একটা মানে টার্গেটেড এরিয়াকে সিলেক্ট করে আপনারা লাইক বাড়াতে শুরু করবেন, এবং দেখা যাচ্ছে যে সবার সাথে কানেক্ট হওয়ার একটা চেষ্টা করবেন। তো পেজটা সবার সাথে কানেক্ট হলে আপনাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা পরবর্তীতে বলবো। তো আপাতত এইটুকুই বলতেছি যে যারা পেজ ক্রিয়েট করেছেন এবং পেজটাকে সুন্দরভাবে সাজাইছেন, অ্যাটলিস্ট আহসান হাবিবের পেজটা অনেক সুন্দর হয়েছে, তো প্রতিদিন এখান থেকে কিছু কিছু পোস্ট করবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, হ্যাভেন টাচ, এটা হচ্ছে সম্ভবত ইশরাত জাহান রিপা, তাই না? আচ্ছা, পেজগুলো নর্মালি লোড হতে একটু সময় বেশি নেয়। আর যারা গ্রাফিক্স নিয়ে যারা ইন্টারেস্টেড হয় তাদের কিন্তু কালার চুজিং, বা দেখা যাচ্ছে তারা তাদের যে কালার গ্রেডিয়েন্ট, এই বিষয়গুলো কিন্তু তাদের অনেক মানে ভালো হয় আর কি। তো আমার আসলে কালার, মানে কালার সেন্স অনেক খারাপ। তো তারপরেও আপনাদের এই যে দেখেন নাইম ইসলাম, উনি কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাফিক্স সম্পর্কে আগ্রহী ছিল, আজকে আসছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে। তো তারপরেও দেখা যাচ্ছে যে ওনার পেজে কিন্তু তার যে প্যাশন, বা দেখা যাচ্ছে তিনি যে বিষয়ে মেসেঞ্জারে আচ্ছা, ওইটার কিন্তু একটা ছাপ কিন্তু এখানে ফুটে উঠছে। আচ্ছা, সুন্দর। আচ্ছা, অটোমেটেড মেসেজটা কি সেট করছেন নাইম ইসলাম? চেক করেন স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে, নাইম ইসলামের পেজ অনেক ভালো হয়েছে। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টটাতে স্প্রেয়ারশিট হিসেবে দিয়ে দিছে। আচ্ছা, স্প্রেয়ারশিটে কি দিছে একটু দেখি। নুরুল ইসলাম, আপনাকে তো শুধু লিংক দিতে বলছিলাম এখানে, আপনাদের হচ্ছে স্প্রেয়ারশিটে কি দিছে একটু দেখি। আচ্ছা আচ্ছা, ওখানে শুধু লিংকটা দিলেই হয়, বুঝছেন? এখানে আপনাকে স্প্রেয়ারশিট ক্রিয়েট করে। স্যার লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্যার, মানে বুঝতে পারিনি স্যার, ওইভাবে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আচ্ছা, সমস্যা নাই, পরবর্তী বার পেজের থেকে ঠিকভাবে দিয়ে। একটু চেক করে দেখেন স্যার হ্যাঁ কেমন হ্যাঁ, হয়েছে। চেক করবো, অবশ্যই চেক করবো। লোড নিচ্ছে। জি স্যার, থ্যাংক
ফরএভার নিডিং প্রোডাক্টস। আচ্ছা, অটোমেটেড মেসেজ অবশ্যই দিয়ে দিয়েছেন। জি স্যার দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা হচ্ছে কি, ফরএভার নিডিং প্রোডাক্টস। আচ্ছা, এটা আসলে কি কাজে ইউজ করবেন? অনলাইন শপার্স অর্ডার দেয়ার ফেভারিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ধরনের প্রোডাক্টই আপনি এখানে সেল দিবেন, তাই তো? বা দেখা যাচ্ছে কেউ আপনাকে হচ্ছে অর্ডার করলো, সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট নিয়ে এসে তাকে দিলেন, এরকম কিছু কি? আচ্ছা, স্যার একটা কোশ্চেন। জি বলেন। স্যার আমি যে পেজটা ক্রিয়েট করছি সেটা একটু বিজনেস পেজ, তো আমি চাচ্ছি না যে আমি পেজটাকে আরো প্রসারিত করি। আমি যদি কোনো আর্টিকেল টাইপের মানে এরকম কিছু লেখালেখি করবো, এরকম কিছু একটা পেজ তৈরি করে অপটিমাইজ করতে পারি না? জি, করতে পারেন, সমস্যা নেই। আমি এই পেজটা চাইলে তো ডিলিটও করতে পারি। হ্যাঁ, ডিলিট করতে পারেন, সমস্যা নেই। স্যার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়টা পেজ মিনিমাম স্যার ক্রিয়েট করা যায়? এটার কোনো লিমিট আমি এখনো দেখি নাই। স্যার এক্ষেত্রে আমি যদি একটা আইডি থেকে, একটা ফেসবুক আইডি থেকে যদি অনেকগুলো পেজ ক্রিয়েট করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? সমস্যা হয় সেক্ষেত্রে যদি আপনি হচ্ছে পেজগুলোতে কোনো ভায়োলেন্স ক্রিয়েট করেন, বা দেখা যাচ্ছে যে পেজগুলোতে যদি আপনি কোনো রিপোর্ট পান, ব্যাড রিপোর্ট পান, সেক্ষেত্রে আপনার প্রোফাইলেও প্রবলেম হতে পারে। তবে নর্মালি যদি আপনি রুলস মেনে যদি সঠিকভাবে সবকিছু পোস্ট করেন, বা পেজগুলোতে যদি মানে ফেসবুকের নিয়মের বহির্ভূত কিছু না করেন, তাহলে আশা করি সমস্যা হবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমার পেজটা একটু দেখেন। হ্যাঁ, আমি এখানে ইয়াতে ক্যানভাতে যখন এডিট করার সময় একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যে কন্টেম্পোরারি এই যে এই ওয়ার্ডটা এক লাইনে আসতেছিল না। এক লাইনে আর আসতেছিল হচ্ছে না? না। আচ্ছা, এটা সবার পেজগুলো দেখে, আচ্ছা আচ্ছা, এই যে এখানে আসতেছিল না, তাই না? এই যে দেখেন এখানে নিচে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি দেখে দিব, সমস্যা নেই। আর হচ্ছে যখন ডাউনলোড দিচ্ছিলাম সব জেপিজি বা ইয়াতে, তখন 500 এরকম স্কোয়ার প্রত্যেকটা মানে হচ্ছে টেমপ্লেটস এরকম ছিল না। আমি যেমন চুজ করছি সে ইয়ে টেমপ্লেট গুলো এমন ছিল না। এগুলো কি মডিফাই করা যায়? হ্যাঁ, এগুলো মডিফাই করা যায়। ক্যানভাতে আপনি কাস্টম সাইজ নিতে পারবেন, স্কোয়ার সাইজ নিতে পারবেন, বা দেখা যাচ্ছে যে আপনি যদি ওখানে গিয়ে সার্চ দেন ফেসবুক কভার ফটো, দেখবেন যে কভার ফটোর যে এক্সাক্ট সাইজ, ওই সাইজই চলে আসবে। যদি আপনি লেখেন যে ইউটিউব থাম্বনেইল, দেখবেন যে ইউটিউব থাম্বনেইলের যে সাইজটা, ওই সাইজেরই একটা টেমপ্লেট চলে আসবে। এরকম ওটাতে আসলে মানে এই যে সুবিধাগুলো বেশি, বিধায় ক্যানভাটা সবাই বেশি ইউজ করে আর কি। তো কাস্টমাইজেশনটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে যে ওটাতে আপনাদেরকে বেসিক কিছু বিষয় দেখিয়ে দিতে হবে, যে কিভাবে টেক্সট এডিট করবেন বা কিভাবে অন্যান্য কাজগুলো করবেন, এগুলো একটু বেসিক দেখাই দিবনি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, পেজটা ভালো হয়েছে, কভার ফটোটা ভালো হয় নাই, একটা লাইনে আসলে আরো বেটার লাগতো। হ্যাঁ, ওইটা মডিফাই করে নেব আমি। আচ্ছা, ঠিক আছে, করে নিন। ওইটা প্রবলেম ওই জন্য বুঝতে পারি না, ওই জন্য এমন রেখে দিছি যে আপনার আচ্ছা, কাছ থেকে জেনে নেব। ঠিক আছে, সমস্যা নাই। আর যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে অবশ্যই অবশ্যই আপনারা একটু কাজ করবেন, যে প্রতিদিনই 10 মিনিট থেকে 5 মিনিট, বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় দিয়ে পেজগুলোতে আপনারা একটু কিছু কিছু জিনিস পোস্ট করবেন, বা আপনারা যে সার্ভিস দিচ্ছেন বা যে কাজগুলো বর্তমানে করছেন, এগুলো সম্পর্কে হলেও 2-3টা লাইন, বা দেখা যাচ্ছে 2-একটা ইমেজ অ্যাড করে আপনারা কিছু পোস্ট করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই। আমার কোশ্চেন ছিল, হ্যাঁ, নাইম ইসলাম বলেন। স্যার এক্ষেত্রে যদি আমি পেজ ক্রিয়েট করার পর আমি পোস্ট করলাম বা করলাম না বা প্রমোট করলাম না, সেক্ষেত্রে আমার যেগুলো ফ্রেন্ড আছে সেগুলোকে ইনভাইট করার জন্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইনভাইট করে লাইক নিতে পারেন, আমি সমস্যা মনে নেই। আমি কিন্তু মনে করেন যে আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল অল্প আছে, আমার ফ্রেন্ড লিস্ট অল্প, অনেক কম ফ্রেন্ড, সেক্ষেত্রে আমি যদি আমার ফ্রেন্ড নেই এরকম কাউকে ইনভাইট করি, সেটা কিভাবে করবো? আচ্ছা, ফ্রেন্ড নেই এরকম কাউকে ইনভাইট করাটা আসলে তখনই পসিবল যখন কেউ আপনার একটা পোস্টে লাইক দিছে, অর্থাৎ
আপনার ফ্রেন্ড না, কিন্তু আপনার একটা পেজে একটা পোস্ট করছেন, সেই পোস্টটাতে কেউ একজন লাইক দিছে, সে আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু পেজে যেহেতু লাইক দিছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তাকে আপনার পেজ লাইক দেওয়ার জন্য বা আপনার পোস্টে যেহেতু লাইক দিছে আপনার পেজে লাইক দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি ইনভাইট করতে পারেন। এটাই নর্মালি লিঙ্কগুলো কপি করে আপনি শেয়ার করতে পারেন। এরকম ফ্রেন্ড লিস্টে কেউ না থাকলে তাকে নর্মালি ইনভাইট দেওয়া যায় না। আমরা যে এখন যে নর্মাল পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যে পেজগুলো ক্রিয়েট করছি, অ্যাটলিস্ট এখান থেকে দেওয়া যায় না। তো আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে এত মানে আমার তো এখন ফেসবুকে 5,000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে, বা দেখা যাচ্ছে নর্মালি অনেকেই একটা টেকনিক অ্যাপ্লাই করে যে হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করে করে সেখান থেকে প্রায় 5,000-এর মতো ফ্রেন্ড তৈরি করে। ফ্রেন্ড তৈরি করার পর কি করে যে ওনাদের ওই প্রোফাইলটাকে ওনারা একটা পেজে কনভার্ট করে। তখন দেখা যায় যে ওই 5,000 যে পিপল কারেক্ট আছে ওনার সাথে বা ফ্রেন্ড লিস্টে, ওই 5,000 পিপল লাইক হিসেবে তার পেজে অ্যাড হয়ে যায়, অর্থাৎ তখন তার পেজে 5,000 লাইক দেখায়। তো এরকম অনেক টেকনিক আছে, অনেকে ইউজ করে। তো প্রোফাইল থেকে পেজে কিভাবে কনভার্ট করে? আচ্ছা, ওইটা অপশন আছে, ওইটা আপনারা নিজস্ব তাগিদে দেখে নেবেন যে প্রোফাইল থেকে পেজে কিভাবে ক্রিয়েট করে। সামান্য একটা 5 মিনিটের একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এটা তেমন খুব জটিল কিছু না। আপনাকে ওটা ফেসবুকে অ্যাপ্লাই করে কিছুদিন সময় দিতে হবে, ফেসবুক রিভিউ করে আপনার কাছ থেকে আরো কিছু সময় নেবে এবং আপনার প্রোফাইলে আপনার পার্সোনাল প্রোফাইল যারা ফ্রেন্ড হিসেবে অ্যাড আছে তারা ওই পেজে লাইক হিসেবে অ্যাড হয়ে যাবে। ওটা একটু দেখে নিন, সমস্যা না, ওটা খুব বেশি জটিল কিছু না, সামান্য ছোট একটা বিষয়। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাভেন টাচ শপ এটা কার ছিল? আমার আচ্ছা আচ্ছা, আচ্ছা ইউজার নেমটা অ্যাড করে নিন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর পোস্ট করবেন, কিছু লিখে পোস্ট করবেন প্রতিদিন, পেজটাকে পোস্ট করে দেখা যায় পেজটাকে অ্যাক্টিভ রাখবেন। জি স্যার। স্যার আমার পেজটা একটু দেখেন, আমার একটু সমস্যা ছিল ওইখানে। স্যার আমি পোস্টটাকে প্রমোট বা বুস্ট না করে কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট বা এরকম ফ্রেন্ডদের মাধ্যমে আমি পেজটাকে প্রসারিত করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, পারবেন, অবশ্যই পারবেন, কেন না। কে বললেন এই কথাটা? নাইম ইসলাম? আপনাকে তো আমি বললামই যে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন। আবার দেখা যাচ্ছে যদি কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু আপনার পোস্টে হয়তো লাইক দিছে, তাকে আপনি আপনার পেজে ইনভাইট করতে পারেন যে হ্যাঁ, আপনি যেহেতু আমার একটা পোস্টে লাইক দিছেন, তো আপনি হয়তো আমার পেজটা সম্পর্কে আগ্রহী হতে পারেন, তো আপনি সেই ক্ষেত্রে তাকে ইনভাইট করে জানাতে পারেন যে হ্যাঁ, আমাদের পেজ আছে, এখানে আপনি লাইক দিতে পারেন। এটা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি ইনভাইট দিয়ে তাদেরকে আপনার পেজে লাইক বাড়ায় নিয়ে দেখা যাচ্ছে তাদের সাথে তাদের মধ্যে আপনার পেজ বা আপনার ব্লগটাকে আপনি প্রচার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কার জানি প্রবলেম ছিল, কে বললেন যে আপনার পেজে প্রবলেম আছে? স্যার আমি বলছি আচ্ছা রোকসানা। আচ্ছা আচ্ছা, দেখতেছি।